মডেলিং পার্টটা হচ্ছে শেষ করে ফেলবো, আর নেক্সট ক্লাসে অ্যাসেম্বলির উপরে ফাহিম ভাই হচ্ছে ক্লাস নেবেন। পার্ট মডেলিং এ আমরা যে পার্টগুলা মানে এখন পর্যন্ত স্কেচ করছি এবং 3D একটা এন্টিটিতে কনভার্ট করছি, ওই পার্টগুলোকে আমরা হচ্ছে অ্যাসেম্বলির ক্ষেত্রে ইউজ করব। যেহেতু আমরা পার্ট মডেলিং এর টাইমে তেমন একটা ডাইমেনশনিং করি নাই ঠিক মতো, মানে আমরা হচ্ছে জাস্ট আপনাদেরকে কিভাবে মডেলিং আর স্কেচিং করতে হয় ওইটা নিছি। সো আমরা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডে ডাইমেনশনিং ফিক্স করা পার্টগুলোকে নিয়ে হচ্ছে আপনাদের পরবর্তীতে যে অ্যাসেম্বলিটা আর কি দেখাবো। এখন অ্যাসেম্বলির আগে আমাদের বাকি আরো কিছু পার্ট মডেল করা বাকি আছে। ফর এক্সাম্পল প্রোপেলার, আমরা তো বলছি শুরু থেকে যে আমরা একটা ড্রোনের প্রজেক্ট বানাইতে চাইতেছি সলিড ওয়ার্কসে। আর এটার জন্য আমি আজকে হচ্ছে আপনাদেরকে প্রোপেলার আর হচ্ছে মোটর বানানো দেখাবো। এখন হচ্ছে মোটরের সম্পর্কে যদি আগে একটু বলি, মোটরের ভিতরে রোটর, স্ট্যাটর, বিভিন্ন পোর্শন আর কি থাকে, একটা কুলিং চেম্বারও থাকে, ফ্যানও থাকতে পারে। তো এখন এই সব পার্টিকুলার পোর্শন কিন্তু আলাদা আলাদা পার্ট হিসাবে আপনার কাউন্ট করা হয়। সো আপনি প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে বানিয়ে যদি একটা অ্যাকচুয়াল মানে ওয়ার্কিং মোটর বানাইতে চান, তাহলে এটা মানে একটা ভালো টাইম লাগবে। আমরা এই ক্লাসের মধ্যে যেহেতু ছোট ছোট পার্ট গুলাকে আলাদা আলাদা ড্র করতেছি, সো আমি এখানের মধ্যে মোটরের একটা স্ট্যাটিক পার্ট আপনাদের এঁকে দেখাবো, আর সেটাকে 3D এন্টিটিতে কনভার্ট করে দেখাবো, কারণ সেটা মুভিং হবে না। সো আপনারা যদি চান মুভিং মোটর বানাইতে, সেটা চাইলে বাসার মধ্যে ট্রাই করতে পারেন, প্রত্যেকটা আলাদা আলাদা পোর্শন। আচ্ছা, একজনে মেবি চ্যাট বক্সে কিছু লিখছেন। আচ্ছা, আমি বলবো আপনার যে এই প্রবলেম ফেস করতেছেন, আমি হচ্ছে এটা আজকে ড্রয়িং করার সময় বলবো। আমাকে কাইন্ডলি একটু বললে আমি হচ্ছে এই সময় হচ্ছে আপনাকে দেখা দিব। আচ্ছা, তাহলে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিতেছি, কথা না পারি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম যে মোটরের হচ্ছে মানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে, আপনার ধরেন এখানের মধ্যে যে গিয়ারটা আছে, এর ভিতরে যদি অ্যাকচুয়াল আমরা মোটরটা বানাইতাম, তাহলে হচ্ছে এর ভিতরে শ্যাফট থাকতো, রোটর থাকতো, প্রত্যেকটা আলাদা আলাদা পোর্শন থাকতো, পিছনে একটা ফ্যান থাকতো কুলিং চেম্বারের জন্য। বাট এটা যেহেতু আমরা একটা সিম্পলিফাইড মডেল হিসেবে বানাইতেছি জাস্ট ফর শোকেসিং, সো এটার জন্য আমরা এরকম একটা সিম্পল মোটর আজকে বানাবো, যাতে হচ্ছে আমাদের টাইম কম লাগে, আমরা মনে করেন সাথে আমরা প্রোপেলারটাও বানাইতে পারি। কারণ আমাদের অ্যাকচুয়ালি হাতে তেমন একটা টাইম নাই। এই প্রবাবলি হচ্ছে শনিবারের মধ্যে আমাদের ক্লাস শেষ করতে হবে। আপনাদেরকে 4টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, অলরেডি 2টা দেওয়া হয়েছে। 4টার মধ্যে যারা 3টা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন শনিবার রাত 12টার আগেই, তারা হচ্ছে আপনারা সার্টিফিকেটটা পাবেন। আর আমি অলরেডি বলে দিছি যে অ্যাসাইনমেন্টে আপনাদের একটা ফর্ম দেওয়া হয়েছে বা হবে, সেই ফর্মের মধ্যে হচ্ছে এসএলডি পিআরটি ফাইল কি সেটা যদি আমি একটু দেখাই, এই যে এখানে সেভ অ্যাজ অপশনে যদি যান, তাহলে দেখবেন এই যে এসএলডিপিআরটি একদম শুরুতে যে অপশনটা দেখাইতেছে সেটা হচ্ছে এসএলডিপিআরটি ফাইল। আর আমি বলছিলাম যে জেপ্যাগ ফরম্যাটটাও দিতে, জেপ্যাগ ফরম্যাটে বলছিলাম আইসোমেট্রিক দিতে, বাট এখানে একটু আপনারা চেঞ্জ করেন। আইসোমেট্রিক হচ্ছে কন্ট্রোল 7 চাপ দিলে যে ভিউটা আসে, ধরেন এই যে এই ভিউটাকে আমরা আইসোমেট্রিক ভিউ বলতেছি। আপনারা আইসোমেট্রিকের পাশাপাশি ফ্রন্ট ভিউ, লেফট সাইড ভিউ আর রাইট সাইড ভিউ, এই 3টা ভিউ অ্যাড করেন, মানে টোটাল 4টা ভিউ। এই 4টা ভিউ আপনারা অ্যাড করেন। আর এই 4টা ভিউ আপনারা আমাদের অস্ট রোবোটিক্স ক্লাবের যে ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আপনাদের যে মেন্টর যে ক্লাসটা নিচ্ছে বা অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করছে, আর হচ্ছে আপনাদের নিজেদের নাম, আপনাদের টিমমেট, আচ্ছা এখানে তো টিমমেট নাই, এভাবে আর কি আপনারা ওই গ্রুপের মধ্যে সাবমিট করে দিন। ওকে, এটা জাস্ট জেপ্যাগ ফাইলটা, মানে 4টা সাইডের ভিউ জেপ্যাগ ফাইলটা আজকে বা এর আগে যে 2টা ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে ওইগুলা দিবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে কিন্তু ড্রয়িং ফরম্যাটে দেওয়া হয়। ড্রয়িং ফরম্যাটে থেকে আপনারা হচ্ছে সেটাকে একটা 3D ফরম্যাটে নিয়ে আসেন, তাই না? ওই 3D ফরম্যাটটাকেই আর কি আপনারা লেফট সাইড, রাইট সাইড, টপ সাইড, আচ্ছা এবার হচ্ছে আমরা নিউ স্কেচে চলে যাই, কারণ আজকে হচ্ছে আমরা দেখবো কিভাবে ফার্স্টে প্রোপেলার বানাইতে হয়। প্রোপেলার হচ্ছে ড্রোনের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটার ফ্যানের উপরে বা শেপের উপরে ডিপেন্ড করে আমাদের মানে অ্যারোডাইনামিক্স বা কিভাবে জিনিসটা কাজ করবে বা ওয়ার্কিং প্রসিজার। এখন আমরা অতটা মানে এখানের মধ্যে
আর প্রপেলার কতটুকু শার্প হবে বা আমরা হচ্ছে কয়টা ফ্যান দিব, আমরা অত ডিপলি এখানে যাইতেছি না। আমরা এখানে দেখবো যে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে বানাইতে পারি। এরপর আপনারা আপনাদের মতো করে কাস্টম যে কোনো শেপ দিয়ে দিতে পারবেন। দ্যাটস আপ টু ইউ। ওকে, সো আমরা টপ প্লেন নিতে পারি, যাতে হচ্ছে আমাদের প্রপেলারটা এই টপ প্লেনের উপরে দেখতে আমার মনে হয় ভালো হবে। কারণ যদি আমি ফ্রন্ট প্লেন নেই তাহলে হচ্ছে ফ্রন্ট প্লেনের ভিউটা এইভাবে হবে, রাইট প্লেন নিলে হচ্ছে এভাবে হবে, টপ প্লেন নিলে জিনিসটা ভালো হবে। ওকে, সো টপ প্লেন নিলাম। প্রপেলার যদি আমি একটা ডেমো দেখাই, এটা যদি একটু খেয়াল করেন। ওকে, এটা আই গেস দেখতে পারতেছেন। এইখানে সার্কুলার যে পোর্শনটা আছে, আমরা অলরেডি এক্সট্রুড বস বেস কিভাবে আঁকে বা কিভাবে হচ্ছে এক্সট্রুড করতে হয় একটা পার্টকে আমরা দেখেছি। সো আমরা যদি শুরুতে এই বাইরের সার্কেলটা এঁকে এটাকে এক্সট্রুড করে দেই, ভিতরের পোর্শনটাকে কাট এক্সট্রুড করে দিই, আর এইখানে যেই পোর্শনটা আছে এটা যদি একটু খেয়াল করেন, এটা কিন্তু একটু অ্যাঙ্গেল করা অবস্থা আছে, তাই না? এইখানে কিন্তু আপনার কাট করে নাই। এখানে আপনার যেটা করছে সেটা হচ্ছে শ্যামফার করছে। আমরা অলরেডি কিন্তু ফিলেট দেখছি, তাই না? ফিলেট এই যে অপশনটা দেখছি না, ফিলেটের নিচে দেখবেন যে একটা অপশন আছে শ্যামফার। সো এইখানের মধ্যে আপনি যদি যে কোনো এজ সিলেক্ট করলে এই শ্যামফারের অপশন আনলক হয়ে যাবে। সো শ্যামফার আপনি করতে পারবেন এখানের মধ্যে। দ্যাটস আপ টু ইউ। আবার আপনি যদি চান যে এখানে আপনি যে গিয়ার, মানে আমাদের যে মোটরের গিয়ারের যে শেপটা হবে, মানে টিথ, গিয়ারের যে টিথ থাকে, আপনারা যারা মেকানিক্যালে আছেন তারা জানেন যে গিয়ারের টিথ কিভাবে কি করতে হয়। সো গিয়ারের টিথের মেজারমেন্টেও চাইলে এটাকে ওইভাবে কাস্টম ডিজাইন করতে পারেন। বাট আমরা আপাতত ওই কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, আমরা জাস্ট এখানে একটা র্যান্ডম ডায়ামিটার দিয়ে সার্কেলটা আঁকবো, দেন এটাকে এক্সট্রুড করব। এক্সট্রুড করে আমরা হচ্ছে ভিতরে এক্সট্রুড কাট করব। আর এখন যেটা এখানের মধ্যে একটু আলাদা পোর্শন, মানে আলাদা আপনাদের হচ্ছে টুল যেটা আজকে শিখবেন, সেটা হচ্ছে এই যে ফ্যান। এটা দেখবেন যে পাখাটা একটু অ্যাঙ্গেল করা অবস্থায় আমরা বের করছি, তাই না? এটা হচ্ছে আমি আমি ফার্স্ট ক্লাসে যেই টুলগুলা বা যে হচ্ছে আপনাদের এখানের যে যে ফিচারগুলা অ্যাড করা শিখাইছি ওইটা থেকে একটু আলাদা। ইভেন ফাহিম ভাইও হচ্ছে আপনাদের যে ফিচারগুলো দেখাইছে ওটা থেকে একটু আলাদা। এখানে আপনাদের একটা আলাদা কাস্টম প্লেন বানায় নিতে হবে। যেমন এখানে দেখেন ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন আছে। এই তিনটা প্ল্যানের মধ্যে কিন্তু এই পাখার এই পোর্শনটা পড়ে নাই। এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা প্লেনে পড়ছে। যদি একটু এদিকে তাকাই তাহলে আপনি দেখতে পারবেন এরকম নীল কালারের একটা আলাদা প্লেন ক্রিয়েট করা আছে, যেটা একটু অ্যাঙ্গুলার ভাবে আছে, তাই না? এই প্লেনটাকে আপনি চাইলে অ্যাঙ্গেল সিলেক্ট করে দিতে পারেন, নিজের মতো একটা অ্যাঙ্গেল বানিয়ে নিতে পারেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা থাকতে পারে। সো আমরা দেখবো, আমরা আপাতত এখানে একটা র্যান্ডম অ্যাঙ্গেলই নিব। বাট ওই যে যেটা বললাম, আপনারা যখন মানে পরবর্তীতে যারা এই ফ্যান ডিজাইন করবেন, আপনারা আপনাদের সুবিধা মতো কাস্টম করে ওইভাবে করতে পারবেন। আপনারা চাইলে এখানে ২টার জায়গাতে ৪টা দিতে পারেন, বা আপনারা চাইলে এখানে ৬টা, যত খুশি ইচ্ছা দিতে পারেন। আর আমি ফার্স্ট ক্লাসে সার্কুলার প্যাটার্ন দেখাইতে পারি নাই, কারণ ওই সময় আমরা ডিজাইন অন্যভাবে করছিলাম। বাট আজকে হচ্ছে আমি সার্কুলার প্যাটার্নও দেখাবো, যে আমি হচ্ছে এই একটা ফ্যান বানানোর পরে কিভাবে আমি সার্কুলার প্যাটার্ন দিয়ে অপোজিটটা অটোমেটিক তৈরি করে ফেলতে পারি। একজনের মেবি ডে ওয়ানে এই কোশ্চেনটা করছিল যে কিভাবে আমরা মিরর করতে পারি পুরো একটা পার্টকে। সো পুরো একটা পার্টকে আপনি চাইলে এইভাবে সার্কুলার প্যাটার্ন দিয়ে এক সাইড থেকে আরেক সাইডে নিতে পারেন, বা সব জায়গাতেই নিয়ে যেতে পারেন। ওকে, সো আমরা হচ্ছে এখন শুরু করি। সো আমরা যে টপ প্ল্যানটা সিলেক্ট করছিলাম, এই টপ প্ল্যানে যেটা বলছিলাম, সবার আগে আমরা স্কেচে যাব। স্কেচে গিয়ে সার্কেল ফিচারটাতে যাব। যাওয়ার পরে একদম সেন্টার, এখানে যে অরিজিনটা আছে, অরিজিনের থেকে আমরা শুরু করব। অরিজিনে নিলাম। এখন যেটা বললাম যে আমরা র্যান্ডম একটা ডায়ামিটার নিব, সে ফর এক্সাম্পল আমরা 12 মিলিমিটার। কারণ আমরা শুরুতে ইউনিট সিলেক্ট করে নিছি মিলিমিটার, গ্রাম, সেকেন্ডে। সো আমাদের এখানে যত ইউনিট আসছে, এই যে এখানে যে 12 যে এখানে ডায়ামিটার শো করতেছে, এটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে মিলিমিটারে। ওকে, সো স্কেচ আবার চাই সেকেন্ড। ওকে, সো এখানে এটা হচ্ছে 12 মিলিমিটার আছে। দেন 12 মিলিমিটার এটাকে আমরা যেটা করব, শুরুতেই এক্সট্রুড করে দিব। এক্সট্রুড কতটুকু করতে পারি এটাও আপ টু ইউ। আমি আপাতত এখানে 5 মিলিমিটার নিতেছি, ডেপথ 5 মিলিমিটার। ওকে, সো আমাদের এইটুক পোর্শনের কাজ ডান। দেন আমরা শুরুতেই এক্সট্রুড কাটের পোর্শনটাও করে ফেলবো। আরেকটা সার্কেল নিলাম, আরেকটা সার্কেল নিয়ে এটাকে আমরা 5 মিলিমিটার ডায়ামিটার নিতে পারি। দেন আমরা যদি ডিরেক্ট ফিচারে চলে যাই, তাহলে এখানে এক্সট্রুড বস বেস অপশন আছে, এক্সট্রুড কাট অপশন আছে। তো আমরা এখানে কাট করব, তো আমরা কাটে চলে যাব। কাটে চলে গেলে ব্লাইন্ড দিয়ে একদম নিচ পর্যন্ত নিয়ে যাব, যাতে হচ্ছে ফুললি কাট হয়ে যায়। সো ফুললি কাট হয়ে গেছে। এবার যেটা আমি বলছিলাম যে আমরা হচ্ছে শ্যামফার করব, এই যে সাইডের এই যে এজটা আছে, এই এজটাতে আমরা শ্যামফার করব।
আমরা ফিলেট করলে যেটা হবে, ফিলেট করলে এটা স্মুথ হবে, বাট শ্যামফার করলে জিনিসটা অ্যাঙ্গুলার ভাবে হবে। তো আমাদের এখানে ওই অ্যাঙ্গুলার প্যাটার্নটা দরকার, আমরা হচ্ছে এই জন্য শ্যামফার করি। আচ্ছা, সো সেকেন্ড, ওকে। সো শ্যামফার আমরা দিতে পারি হচ্ছে 1 মিলিমিটার দিতে পারি। 1 মিলিমিটার, আপনার এখানে কত মিলিমিটার শ্যামফার হবে আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সেটা সিলেক্ট করে দিতে পারেন। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করলে আমরা যেটা চাইতেছিলাম সেটা আর কি হবে না। এই যে যদি জিনিসটা এইভাবে দেখেন, তাহলে এটা অ্যাকচুয়ালি এইখানে এই বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, বা যদি এই বরাবরও দেখেন এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে আপার ফেসটার সাথে, বা যদি এখানেও একটা আপনারা ফেস যদি চিন্তা করেন, একটা প্লেন চিন্তা করেন, তাহলে এখানেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। ওকে, তো আমরা নিলাম, দেন শ্যামফার করে দিলাম। এখন দেখেন আমাদের এখানে জিনিসটা এইভাবে অ্যাঙ্গুলার ভাবে কাট হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট কাজ যেটা আমরা করতে চাইছি সেটা আমাদের করাটা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে যেটা মেইন জিনিস আমরা শিখবো, যে কিভাবে প্রপেলারের যে সাইডে যে ফ্যানের পোর্শনটা আছে সেই পাখাটা আমরা বানাইতে পারি। এখন আমাদের একটা প্লেন বানাইতে হবে। প্লেনটা যে আমরা ড্র করতে চাইতেছি একটা কাস্টম প্লেন, কাস্টম প্লেন ড্র করার জন্য আপনাকে যেতে হবে রেফারেন্স জিওমেট্রি নামের এই অপশনটাতে। এখানে গেলে নিচে একটা অ্যারো সাইন দেখবেন, অ্যারো সাইনে গেলে দেখবেন প্লেন একটা অপশন আছে। সে প্লেন অপশনে ক্লিক করার আগে আমাদের আগে একটা কাজ করে নিতে হবে, সেই কাজটা আর কি আমি এখন করব। সেটা হচ্ছে আমাদের এক সেকেন্ড, একটা প্লেন আগে সিলেক্ট করে নিতে হবে। সো সে ফর এক্সাম্পল আমি হচ্ছে ফ্রন্ট প্লেনটা সিলেক্ট করলাম, এটাতে স্কেচে ঢুকে গেলাম। এখন আপনি যদি একটু এখানে দেখেন যে আমাদের এটা অরিজিনটা শুরু হয়েছে একদম নিচ থেকে। আমি যদি এখন এইখানে একটা কাস্টম প্লেন এভাবে একটু অ্যাঙ্গেল করে আমি বানাই, তাহলে আমার অরিজিনটা থাকবে নিচে আর প্লেনটা থাকবে উপরে। বাট আমি চাইতেছি অরিজিনটা যাতে হচ্ছে মাঝ বরাবর হয়। মাঝ বরাবর হইলে আমরা ওই কাস্টম প্লেনটা বানাইতে আমাদের জন্য সুবিধা হবে। সো আমরা যেটা করতে পারি, আমরা দুইটা কাজ করতে পারি। আমরা যখন বস এক্সট্রুড করছিলাম, আমরা হচ্ছে এই অরিজিনের রেসপেক্টে উপরের দিকে বাড়াইছি। আমরা কিন্তু চাইলে অরিজিনের রেসপেক্টে এই সাইডে হাফ, এই সাইডে হাফ করে আমরা বাড়াইতে পারতাম। ওকে, সো আমরা চাইলে ওইটা করতে পারি, বা আমরা যখন আঁকবো, আঁকার পরে এই দিকে একটা রিলেশন দাঁড় করা দিতে পারি। এই যে যেই আমি একটু এক সেকেন্ড আমি দেখাই আপনাকে। এই যে বস এক্সট্রুডে যদি আমি ঢুকি, এডিট ফিচারে যদি যাই, এখানে আপনি দেখবেন যে ফিচারটা উপরের দিকে 5 মিলিমিটার গেছে, ডিরেক্ট উপরের দিকে। বাট এই অপশনটা যদি আমি ব্লাইন্ড না দিয়ে মিড প্লেন দেই, তাহলে এটা মাঝ বরাবর ভাগ হয়ে গেছে। মানে এখানে আড়াই, এই কালো দাগের নিচে আড়াই, আর উপরে হচ্ছে আরো আড়াই, 2.5 করে করে। তো আমরা এটা করলে আমাদের এই সেন্টারটা বা অরিজিনটা একদম মাঝখানে থাকবে। তো আমি এটা করলাম, এটা তাহলে অটোমেটিক এডিট হয়ে গেছে। এটা দেখতে সেমই লাগবে, বাট আমাদের অ্যাকচুয়ালি অরিজিনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ওই যে যেটা করতে চাইছিলাম, ওই যে ফ্রন্ট প্ল্যানে আবার যাব, ফ্রন্ট প্ল্যানে গিয়ে স্কেচ অপশনে ক্লিক করলাম। এবার আমি আঁকবো। আঁকার জন্য আমি শুরুতে হচ্ছে সেন্টার লাইন নিব। সেন্টার লাইন নিয়ে এই বরাবর, এখান থেকে এই বরাবর আমি একটা লাইন ড্র করলাম। এটাকে আপনারা চাইলে লাইন ড্র করে কনস্ট্রাকশন জিওমেট্রি দিতে পারেন, আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন, বাট আমি ডিরেক্ট কনস্ট্রাকশন জিওমেট্রি দিয়ে করলাম বা সেন্টার লাইন দিয়ে করলাম। এখন দেখেন এইখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি এটার সেন্টারের সাথে এটার কোনো রিলেশন এখনো করাই নেই। তো আমি এটাকে আগেই রিলেশন করিয়ে দিব। এটাকে হচ্ছে মাউসের লেফট সাইড বাটনে ক্লিক করলাম, অ্যান্ড এটাকে মাউসের লেফট সাইড বাটনে কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম। দেন এখানে দেখবেন সবগুলোর রিলেশন শো করতেছে। এই রিলেশনগুলোর মধ্যে আমি যেটা দিব সেটা হচ্ছে কোইন্সিডেন্ট রিলেশন দিব, যাতে একটার সাথে আরেকটা কোইনসাইড করে, একটার সাথে একটা লেগে যায়। তো এই যে দেওয়ার সাথে সাথে দেখবেন একটার সাথে আরেকটা লেগে গেছে। এখন এই যে সেন্টারটার সাথে এই লাইনটা হচ্ছে লেগে গেছে। তো আমি এবার এটাকে টিক দিয়ে দেবো। তো আমাদের হচ্ছে এই লাগাটাই কাজ ছিল। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। তো এটার করার পরে আমাদের যেটা হয়েছে যে আমরা এখন একটা কাস্টম অ্যাক্সিস বানানোর জন্য এই বরাবর আমরা একটা প্লেন নিতে পারি। আমরা এবার চাইলে স্কেচের থেকে বের হয়ে গেলাম, দেন এই রেফারেন্স জিওমেট্রিতে ঢুকলাম, প্লেন অপশন সিলেক্ট করলাম। এবারে এইখানে দেখবেন যে ফার্স্ট রেফারেন্স, সেকেন্ড রেফারেন্স, থার্ড রেফারেন্স, তিনটা অপশন আপনাকে শো করতেছে যে আপনি কোন রেফারেন্সের বেসিসে যে কাস্টম প্লেনটা বানাবেন এটা কোন রেফারেন্সের বেসিসে হবে। আমি যেটা করব, ফার্স্ট রেফারেন্স দিব, আমি যে লাইনটা ড্র করলাম মাত্র সেটাকে আমি দিলাম ফার্স্ট রেফারেন্স। তো দেখেন ওই লাইন ছিল অ্যাকচুয়ালি কোন প্লেনে, ফ্রন্ট প্লেনে ছিল।
সো এই বরাবর দেখেন একটা ইয়েলো কালারের আপনার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার একটা শেপ দেখাইতেছে। এখন আমি সেকেন্ড রেফারেন্সও নিব। সেকেন্ড রেফারেন্স আমি নিতে চাইতেছি আবার টপ প্লেনের বেসিসে নেওয়া যায়, রাইট প্লেনের বেসিসে নেওয়া যায়। আমরা দেখি ফ্রন্ট প্লেনের বেসিসে যদি নেই, তাহলে আপনি যদি একটু খেয়াল করেন দুইটা কিন্তু একটা একটার উপর ওভারল্যাপ করতেছে। বাট যদি আমি টপ প্লেনের উপরে নেই, তাহলে একটা আরেকটার সাথে একদম মানে কোনাকুনি থাকতেছে। আমি যদি রাইট প্লেনে নেই, তাহলে এই যে দেখেন, তাহলে আমি অ্যাকচুয়ালি যেটা চাইতেছি সেটা আমাকে যদি করতে হয়, আমাকে এটা হচ্ছে রাইট প্লেনে নিতে হবে। তার মানে আমি হচ্ছে এবার রাইট প্লেনে নিলাম। তাহলে দেখেন এটা এই বরাবর একটা কাস্টম প্ল্যান আমাকে বানায় দিল। এখন এটা আমি বানাবো কেন? এই যে এইভাবে অ্যাঙ্গেল করা অবস্থায়, যাতে আমি এটার উপরে স্কেচটা করতে পারি। আমি এটার উপরে ধরেন যে প্রপেলারটা ড্র করব, মানে প্রপেলার যে পাখাটা ড্র করব, সেটা আমি এখান থেকে এক্সট্রুড করে বের করলে এটাই অ্যাঙ্গুলার ওয়েতে বের হবে। বাট আমি যদি জাস্ট ফেস সিলেক্ট করে ফেসের উপরে এঁকে যদি বের করতে চাইতাম, মানে এক্সট্রুড করতে চাইতাম, ওটা কিন্তু অ্যাঙ্গুলার অবস্থায় বের হইতে পারতো না। ওটা তখন একদম সোজা হয়ে বের হইতো, মানে প্যারালালি বের হইতো। ধরেন এখানে যে লাইনটা আছে, ওই লাইনটা প্যারালাল হয়ে বের হইতো। এখন আমাদের এটা ফুললি ডিফাইন্ড হয়ে গেছে। এবার টিক চিহ্ন দিয়ে দিলাম। নাও এই যে কাস্টম প্লেনটা আমি বানাইছি, এখানে এটা প্লেন 1 নামে চলে আসছে। আপনারা চাইলে এটাকে এডিট করে অন্য নাম দিতে পারেন। যখন অনেকগুলো স্কেচ একসাথে করবেন, তখন দেখবেন এরকম অনেক এই ফিচার ট্রি, এই পোর্শনটাকে বলা হয় ফিচার ট্রি। ফিচার ট্রিতে দেখবেন অনেকগুলা স্কেচ চলে আসবে, অনেকগুলো ফিচার চলে আসবে। আপনারা চাইলে এগুলোর নাম এডিট করতে পারেন। মাউসের জাস্ট লেফট সাইড বাটনকে 2বার চাপ দিলেই আপনার ওই এডিটর অপশনটা চলে আসে। আচ্ছা, সো আমি এবার এটার উপর স্কেচ করবো। এখন স্কেচ অপশনে আমি গেলাম, যাওয়ার পরে এই যে আমাদের প্লেন 1টা চলে আসছে। এটা রোটেট হয়ে গেছে, ওইটাতে আমাদের প্রবলেম নাই। আপনার চাইলে এখান থেকে রোটেটের অপশন চেঞ্জ করতে পারবে। ওকে, তো আমি এবারে ড্র করি। ড্র করার জন্য যে কোনো একটা র্যান্ডম শেপ, যে কোনো একটা র্যান্ডম শেপ হইতে পারে। সে ফর এক্সাম্পল আমি যদি বলি এইখানে আচ্ছা, আমি এই লাইন টুলের একটা ফিচার সম্পর্কে আপনাকে একটু বলি। যে লাইন টুল আমরা যখন মাউসের লেফট বাটনে ক্লিক করে বারবার এভাবে বের করি, আপনি যদি বের করা অবস্থায় যদি আবার ওই ফিচারে চলে যান, তখন এটা কিন্তু অটোমেটিক এভাবে একটা সার্কুলার ওয়েতে আপনার বের হইতে পারে। ওকে, সো এটাও অনেক হ্যান্ডি একটা টুল, চাইলে আপনারা ইউজ করতে পারেন। বাট এটা আমরা মোস্ট কেসে তেমন একটা ইউজ করি না, কারণ লাইন টুলকে অ্যাকচুয়ালি আমরা লাইন টুলের কাজেই আর কি ইউজ করি। সো এখন এই যে স্প্লাইন নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা আগে আমরা কখনো ইউজ করি নাই। এটা যারা ওই অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করেন হয়তো বা জানতে পারেন। যে এটা দিয়ে আর কি, ধরেন আমি এই যে এই জয়েন্টে আমি এখানে সিলেক্ট করে করে কাস্টম একটা শেপ দিতে পারি আর কি। সো আচ্ছা, সো আমি এখানে এই শেপটা দিলাম। এখন যদি দেখেন আমার এখানে এই বরাবর আমাদের প্রপেলারের একটা শেপ চলে আসছে পাখার। এখন এই বরাবর যদি আমি এখন এক্সট্রুডটা করি, তাহলে আমার শেপটা চলে আসবে। বাট একটা জিনিস হয়তো আপনি খেয়াল করতে পারতেছেন যে আমার এখানে এক্সট্রুড করলে এটা যে বের হবে, এটা এরকম ভাবে চওড়া হয়ে বের হবে, যেটা আমরা অ্যাকচুয়ালি চাইতেছি না। আমাদের যে প্লেনটা আমরা সিলেক্ট করছিলাম, আমাদের প্লেনটা যদি এই বরাবর না থেকে যদি এই বরাবর থাকতো, তাহলে আমাদের জিনিসটা সিলেকশনে আরো ইজি হতো। সো আমাদের প্লেন সিলেকশনে একটু ভুল হয়েছে। আমরা টপ প্লেনের জায়গাতে যেটা আমাদের করার দরকার ছিল, সেটা হচ্ছে আমাদের রাইট প্লেনটা দেওয়া দরকার ছিল। এখানে এডিট অপশন নাই। তো আমরা যদি একটু বের হই, প্লেনটা আমাদের অ্যাকচুয়ালি কেটে দিতে হবে। তাহলে আচ্ছা, এটা থেকেও চাইলে করতে পারেন। আচ্ছা, আমি এটা থেকে আপনাদের করে দেখাতে পারি। ভাই এডিট এটা করা কি লাগবে। আপনি রেফারেন্স প্লেন দিয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ, রেফারেন্স প্লেন দিয়ে করছি। এই যে প্লেন 1 যেটা হচ্ছে আমার রেফারেন্স প্লেন, সেই রেফারেন্স প্লেনের উপরে এই যে দেখেন আপনার যেটা ফ্রন্ট প্ল্যান ছিল সেটা ছিল এইভাবে, আর যেটা টপ প্ল্যান ছিল সেটা ছিল এইভাবে, যেটা রাইট প্ল্যান ছিল সেটা ছিল এইভাবে। বাট যেটা প্লেন 1 সেটা হচ্ছে আমি নিজে মাত্র বানাইলাম, সেটা ছিল আপনার এই যে এইভাবে অ্যাঙ্গেল করা অবস্থায় আছে। যেটা মেইন যে ভিউ, সেই ভিউ এর সাথে অ্যাঙ্গেল করা অবস্থায় আছে। এখন এইখানে আপনি যে ড্রটা করবেন, যে ড্রয়িংটা করবেন, সেই ড্রয়িংটা আপনার ওই অ্যাঙ্গেলের বেসিসে আপনার ওইভাবেই আপনার কাট হয়ে বের হবে বা এক্সট্রুড হয়ে বের হবে। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে আমাদের প্লেন সিলেকশনটা এভাবে না করে আমরা যদি এইভাবে করতাম, তাহলে আমাদের জন্য ভালো হইতো। বাট অ্যাকচুয়ালি এভাবেও আপনি করতে পারবেন। আপনাকে জাস্ট মানে একটা স্টেপ আর কি একটু বাড়তি করে করতে হবে। সো আমরা একটু স্কেচটাকে একটু এডিট করি আগে। স্কেচটা থেকে
সো স্কেচটাকে আগে আমরা একটু এডিট করি সেই প্লেনটাতে গিয়ে। আচ্ছা, সো আমরা এই যে এখানে একটা লাইন আঁকছি। এই লাইনটা আঁকছি কেন? কারণ এই লাইনটাকে আমরা এবার এক্সট্রুড করব। একটু যদি দেখেন এক্সট্রুড বস বেস। ওকে, সো এই যে আমরা যে লাইনটাকে এখন এক্সট্রুড করতেছি, এটাকে আমরা চাইলে 5 মিলিমিটার দিলে বেশি বড় হয়ে যায়, প্রবাবলি 2.5 দিলে ভালো হবে। 2.5 2.5ও ভালোই বড়। 1.75 দিন, 1.75, ঠিক আছে। ওকে, আচ্ছা এইখানে একটা অপশন আছে দেখেন, মার্জ রেজাল্ট। মার্জ রেজাল্ট বলতে কি মিন করতেছে, আপনার ধরেন আগের যে এই বডিটা ছিল বা ফেসটা ছিল, সেই ফেসটার সাথে আপনার যে নিউ যে বডিটা ক্রিয়েট হবে সেটা এই বরাবর মার্জ হয়ে যাবে। মানে আমি তো এটাকে ড্র করছি হচ্ছে ভিতর থেকে। আপনারা যদি ধরেন বাইরে থেকে ড্র করতেন তাহলে হয়তো বা মার্জ হইতো না। আর যে সব ড্রয়িং গুলো একটা ড্রয়িং এর ভিতর থেকে আরেকটাকে ড্র করে আনা হয়, সেগুলো চাইলে আপনারা এইভাবে মার্জ করতে পারেন, মার্জ রেজাল্ট। আর যদি মার্জ না করেন তাহলে এটা একটা আলাদা বডি হিসেবে থাকবে। চলো মার্জ করে দিলাম। এখন দেখেন এইখানে হচ্ছে আমাদের একটা পোর্শন চলে আসছে, বাট এই পোর্শনটা তো আমরা এইভাবে আমরা দেখাতে চাইতেছি না। আমরা এখানের মধ্যে একটু ফিলেট করতে পারি, চাইলে ফিলেট করতে পারি, বা যদি কাস্টম ডিজাইন করতে চাই আমরা এটার উপরেই আমরা আবার স্কেচ করতে পারি। আর এটাকে আমরা যদি বড় করতে চাই, আমরা একটু বড় করতে চাই কারণ এটার অ্যাকচুয়ালি এটা শেপের তুলনায় এটা শেপ ছোট হয়ে গেছে। সো স্কেচে গিয়ে এটাকে একটু লম্বা করে দিই। ওকে, এখন আমাদের ঠিক আছে। নাও আমরা যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে এটার একটু ডিজাইনটা চেঞ্জ করব। এডিট স্কেচ, এডিট স্কেচ, ঠিক আছে। এন্ড এক্সট্রুডটা আর একটু বড় করি, 0.5, এবার 2.5 ঠিক হবে, 0.5, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এবার হচ্ছে এটার উপর আমরা স্কেচ করব। এটার উপর স্কেচ করে এই যে এখানে আমরা একটা কার্ভ দিয়ে দিব, যাতে হচ্ছে আমাদের যে পোর্শনটা আছে সেটা দেখতে একটু সুন্দর লাগে। তো এই যে, আচ্ছা ঠিক আছে। সো এখানে একটু চোখ আছে, চাইলে এটাকে এইভাবে বেন্ড করে নিতে পারেন। আবার এখানে আপনারা চাইলে ট্যানজেন্ট রিলেশন দিতে পারেন। ধরেন এই জায়গার অরেঞ্জটাকে সিলেক্ট করলেন, আবার এইখানে এইটাকে কন্ট্রোল সি দ্বারা আবার সিলেক্ট করলেন। এখানে একটা অপশন দেখবেন মেক ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে হচ্ছে এখানে একটা একটার উপরে এভাবে ওভারল্যাপ করবেন না। এখানে দেখেন একদম স্মুথ ভাবে হয় নাই। আপনি যেটাকে স্মুথ করতে চাইলে এবার ট্যানজেন্ট দিলে সেটা দেখেন এইখান থেকে স্মুথ হয়ে বের হয়েছে, একদম এই বরাবর ট্যানজেন্ট হয়ে বের হয়েছে। আবার সিমিলারলি এই পোর্শন থেকে যদি আবার ট্যানজেন্ট করতে চান তাহলে এইখান থেকে এইখানে ওই সেম রিলেশনটা দিতে হবে। এখানে সিলেক্ট করলাম। ভাই ভিডিওটা আটকে আছে। আমার ভয়েস কি শোনা যাইতেছে? জি, ভয়েস শোনা যাচ্ছে। কার্সর মুভ করে? না, কোনো কিছু মুভ করার দেখাইতেছে না, ভিডিওটা আটকে আছে। নেট প্রবলেম নাকি, বুঝলাম। না ভাইয়া, দেখা যাচ্ছে তো। তাহলে মেবি আপনার নেট প্রবলেম হয়ে গেছে, এটার জন্য ভিডিও আটকে আছে। হ্যালো, আচ্ছা, আমি যে স্প্লাইন টুলের কথা বলছিলাম, এই টুলটা দিয়ে আপনি চাইলে এই কার্ভ গুলাকে বিভিন্ন ভাবে মডিফাই করতে পারেন। এই যে দেখেন এখানে চাইলে বিভিন্ন ভাবে আপনি অ্যাঙ্গেল সিলেক্ট করতে পারেন, আপনি বিভিন্ন ভাবে জিনিসটার মধ্যে আরো পার্টিকুলার অনেক রিলেশন আনতে পারেন। সো আমরা আপাতত এখানে যাইতেছি না, আমরা আমাদের স্কেচটা শেষ করে ফেলছি, বাট স্কেচটা ওভার ডিফাইন্ড হয়ে গেছে কারণ কোইন্সিডেন্ট একটা আলাদা মেট হয়ে গেছে। ডায়াগনোস করে ম্যানুয়াল রিপেয়ার অ্যাকসেপ্ট করে দিলাম। সো আমাদের এখন এটা ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে আমরা ফিচারে আবার চলে যাব, এক্সট্রুড কাট করব। এখন এক্সট্রুড কাটে এইটুকু আমরা হচ্ছে বাদ দিয়ে দেব। এই যে
যে বরাবর গেছে এইটুকু হচ্ছে বাদ দিয়ে দিব, ব্লাইন্ড থ্রু অল দিলে আমাদের এটা বাদ হয়ে গেছে। তো আমি জাস্ট এটা একটা র্যান্ডম শেপ নিয়ে দেখাইছি, আপনি চাইলে এখানে আরো শেপ দিতে পারেন, এটাকে আরো মোটা করতে পারেন, আরো বড় করতে পারেন। এখন আমি যদি একটু আসি, এই একটা সাইডকে আমি হচ্ছে মাল্টিপল সাইড বানাইতে চাইতেছি। আমি চাইতেছি যে এখানে একটা হোক, এখানে একটা হোক, এখানে একটা হোক, 4টা হোক বা 6টা হোক, যেটাই হোক না কেন। আমি যেটা চাইতেছি যে আমি ফিচারে যাব, দেন এই যে লিনিয়ার প্যাটার্নের নিচে দেখবেন সার্কুলার প্যাটার্ন নামে একটা অপশন আছে, এখানে আমি সিলেক্ট করলাম। সার্কুলার প্যাটার্ন সিলেক্ট করার পরে কাট এক্সট্রুড দেখবেন এখানে অটো সিলেক্ট হয়ে আছে, কারণ আমি মাত্রই কাট এক্সট্রুডটা করলাম, সেটার কারণে ওরা এটা ওকে মানে অটো সিলেক্ট করে রাখছে। আর এখন হচ্ছে ডিরেকশনটা দিবেন, ডিরেকশনটা মানে হচ্ছে কোন ফেসের বেসিসে জিনিসটা যাবে। সো এই ফেসের বেসিসে যেতেছে, বাট কাট এক্সট্রুড আপনার কতটুকু হয়েছে, এতটুকু। এটা নিলে আমাদের অ্যাকচুয়ালি কাজ হবে না, আমাদের পুরো ফেসটাকে নিতে হবে। সো আমি এটা পুরোটাকে সিলেক্ট করলাম। তাহলে আপনি হয়তো দেখবেন যে এখানে এটা আসতেছে, বাট যেটা হইতেছে যে ইকুয়াল স্পেসিং আর হচ্ছে এখানে এটা এই যে আমাদের যে প্লেনটা আছে প্লেনের রেসপেক্টে হইতেছে, যেটা অ্যাকচুয়ালি হলে প্রবলেম হবে। আচ্ছা, এইখানে যেটা বাড়তি হয়ে গেছে, এই যে দেখেন এই পোর্শনটা হচ্ছে আপনার বাড়তি এসে গেছে, এটা আমাদের আশা চলবে না। তার মানে আমাদের হচ্ছে স্কেচটাকে আবার একটু এডিট করতে হবে। এই যে ধরেন স্কেচ করার সময় আপনি যখন এইভাবে হচ্ছে র্যান্ডম স্কেচ করতে বসবেন, বিভিন্ন জায়গাতে বিভিন্ন আপনার হচ্ছে এরর দেখাবে। এই এরর গুলাকে আপনাকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করে ইনস্ট্যান্ট সলভ করতে হবে। কারণ আপনি এখানে কোনো মেজারমেন্ট জানেন না, আপনার কাছে কোনো আইডিয়া নাই। হ্যাঁ, আপনি যদি একটা ড্রয়িংকে দেখে পার্টিকুলারলি ওই ডাইমেনশনেই বানান, তাহলে ওইটার হিসাব আলাদা, তাহলে আপনি একদম ওইভাবে বানাইতে পারবেন ওইরকম ম্যাটেরিয়াল সিলেক্ট করে। বাট যখন এভাবে বানাইতে যাবেন না, তখন হচ্ছে এরকম বিভিন্ন এরর হইতে পারে। এখন যেটা করতে হবে, স্কেচে যেতে হবে, স্কেচে গিয়ে আমাদের এটাকে ছোট করে দিতে হবে। ওকে, সো ইগনোর এরর, ক্লোজ। নাও আমাদের এই যে বাড়তি পোর্শনটা ছিল সেটা হচ্ছে আপনার চলে গেছে। আচ্ছা, এবার আমরা যে কাট এক্সট্রুডটা করছি সেটাতে আবার এডিট ফিচারে যদি যাই, তাহলে আমাদের কাট এক্সট্রুডটাও একটু এডিট হবে। সেকেন্ড, কাট এক্সট্রুড স্কেচ 8 এডিট কোইন্সিডেন্ট, এটাকে আমরা কেটে দিব কারণ এটা ওভার ডিফাইন্ড হয়ে আছে। যেগুলো ওভার ডিফাইন্ড হবে সেগুলোর কালার আর কি আপনার দেখাবে ইয়েলো কালার, এই যে এখানে একটা আছে ওভার ডিফাইন্ড। সো এই ওভার ডিফাইন্ড গুলোকে আমরা যদি আগে বাদ করে দেই, তারপর স্কেচ থেকে বের হলাম, এন্ড রিপেয়ার ক্লোজ। ওকে, হচ্ছে হ্যাঁ ঠিক আছে, এটা এখন স্মুথ হয়ে গেছে। এই ডিজাইনটা আমরা আবার করি কারণ এটা ওভার ডিফাইন্ড হতেছিল বারবার। স্কেচ, এবার একটা সার্কেল দিয়ে ড্র করি। সার্কেল দিয়ে ড্র করলেও আপনি চাইলে যে কোনো শেপ দিতে পারেন, চাইলে এখানে একটা কার্ভেচার একটা শেপ দিতে পারেন। স্প্লাইন দিয়ে করলে আর কি বেশি জিনিসটা ফ্লেক্সিবল হয়। সার্কেল দিয়ে করে আপনি এইটুকু অংশ এভাবে কেটে ফেললেন, তাহলে আপনার এখানে একটা আলাদা একটা ডিজাইন হলো। সার্কেল দিয়ে করলেও হবে, বাট প্রবাবলি স্প্লাইন দিয়ে করলে বেটার হবে। ফিচার এক্সট্রুড কাট, সো আমাদের এটা হইলো। এবারে যেটা করব সেটা হচ্ছে প্লেনটাকে চাইলে আপনি হাইড করে রাখতে পারেন, মানে এটা আমাদের স্কেচে বারবার দেখা যাইতেছে যে প্লেনটা, চাইলে আপনি এটাকে হাইড করে রাখতে পারেন। কিভাবে রাখতে পারেন, এটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানের মধ্যে এই যে হাইড অপশন আছে, এটাকে চাপ দিলে প্লেনটা হচ্ছে আপনার হাইড হয়ে যাবে। চাইলে এই যে সেন্টার লাইনটাকে হাইড করে রাখতে পারেন সিমিলার ম্যানারে, এভাবে ক্লিক করে এই হাইড অপশনে ক্লিক করলে সেন্টার লাইনটা হচ্ছে আপনার হাইড হয়ে যাবে। সো এখন সার্কুলার প্যাটার্নটা দিতে চাইছি, সার্কুলার প্যাটার্নটা দিব। আমাদের বস এক্সট্রুড ফুল ফিচারটা নিতে চাইতেছি। ফুল ফিচার হচ্ছে এটা পুরোটা।
দেন ডাইরেকশনটা হবে আমার এই প্লেনের বেসিসে। এখন দেখেন আপনি যেই কয়টা মানে ফ্যান দিতে চাইতেছেন, 4টা হইতে পারে, 6টা হইতে পারে, তারপরে হচ্ছে 8টা হইতে পারে, এভাবে যতগুলা দিতে চান ততগুলা আর কি আপনি এখানে নাম্বার দিয়ে দিবেন। আর 360 ডিগ্রি রোটেশন যদি দেন তাহলে হচ্ছে এটা পুরো 360 ডিগ্রি আর কি জিনিসটা ঘুরবে। হ্যাঁ, আর যদি আপনার 270 ডিগ্রি দেন তাহলে জাস্ট 270 ডিগ্রির মধ্যে আপনার কাজটা হবে। যদি আমি একটু দেখাই 270 ডিগ্রি, তাহলে আপনার এই যে দেখেন এখানে একটু বাদ আছে, এই পোর্শন আপনার কোনো কিছু হবে না। সো আমাদের অ্যাকচুয়ালি 360 ডিগ্রি লাগবে। সো আমরা আবার 360 ডিগ্রিতে ব্যাক করি। আর আমরা হচ্ছে 8টা, হ্যাঁ 8টা ফ্যান ঠিক হবে। আর ইকুয়াল স্পেসিং দিলে আপনার এখানে প্রত্যেকটার মধ্যে স্পেসিং আপনার সেম হবে। বস এক্সট্রুড 2 দ্বারা মিন করতেছে আমরা যেটাকে সিলেক্ট করছি সে পার্টটার নাম বস এক্সট্রুড 2। আর ফেস 1 বলতে মিন করতেছে আমরা কোন ফেসের রেসপেক্টে আমরা জিনিসটাকে ঘুরাইতেছি। সো আমরা এই যে এই সার্কেলের রেসপেক্টে আমরা জিনিসটাকে রোটেট করাইতেছি। আচ্ছা, সো এবার আমি সিলেক্ট করলাম, তো আমার এখানে শেপটা চলে আসছে। এখন আপনি যদি একটু খেয়াল করেন এখানে যেটা প্রবলেম হয়েছে, লিনিয়ার এন্টিটিস দিয়ে করছেন, লিনিয়ার প্যাটার্ন বুঝিনি। এটা দিয়ে করছেন? না না, এটা কি লিনিয়ার প্যাটার্ন না, লিনিয়ার প্যাটার্নের নিচে সার্কুলার প্যাটার্ন, যেটা সার্কুলার প্যাটার্ন দিয়ে করছি। আরেকবার একটু দেখাবেন? আচ্ছা আমি দেখাইতেছি। এই যে সার্কুলার প্যাটার্ন যেটা ক্রিয়েট হয়ে আছে, এটাতে আমি আবার যাইতেছি এডিট ফিচার। সো আপনি এখানে দেখতে পারতেছেন যে ফেস, আমি সবকিছু আবার ক্লিয়ার করে দিতেছি, ক্লিয়ার সিলেকশন। তাহলে যেটা দেওয়া আছে সেটাই এখানে আপাতত আছে। বস এক্সট্রুড যদি আমি সিলেক্ট করি তাহলে হচ্ছে বস এক্সট্রুড 2 এই পার্টটা সিলেক্ট হয়েছে। এবং কাট যদি আমি সিলেক্ট করি তাহলে এই যে কাট করা পোর্শনটা সিলেক্ট হয়েছে। তো আমরা এই দুইটা পোর্শনে নিব, কারণ বস এক্সট্রুড নিলে আমার এইটুক সিলেক্ট হবে আর কাট এক্সট্রুড নিলে আমার এই কার্ভটা সিলেক্ট হবে। তো আমি দুইটাকে নিলাম। কারণ ডাইরেকশন দ্বারা বুঝাইতেছে যে আমি কোন ডাইরেকশনের রেসপেক্টে জিনিসটাকে ঘুরাবো। যেহেতু এটা সার্কুলার প্যাটার্ন, আমার এটা এভাবে সার্কুলার ভাবে প্যাটার্ন ক্রিয়েট করবে। যদি লিনিয়ার প্যাটার্ন হয় তাহলে লিনিয়ার ভাবে প্যাটার্ন ক্রিয়েট করবে। এখন আমি সার্কুলার প্যাটার্নটা এইখানে এই রেসপেক্টে আমি বানাইতে চাইতেছি, এই ফেসটা রেসপেক্টে বানাইতে চাইতেছি। আমি ফেসটাকে সিলেক্ট করবো। এখন দেখেন এখানে প্রোপেলারের যে ফ্যানটা আছে, ফ্যানটা নিচের দিকে আছে। আপনার চাইলে এটা ফেসটাকে এইভাবে যদি ঘুরান তাহলে আপনার এটা উল্টা দিকে ক্রিয়েট হবে। বাট আপনি মানে আমাদের তো জিনিসটা এইভাবে ক্রিয়েট করলেও প্রবলেম না, যেহেতু আমরা আপাতত এখানে কোনো প্রপার ডাইমেনশনিং করতেছি না, আমরা জাস্ট দেখাইতেছি যে কিভাবে জিনিসটা করবো। সো আমাদের যেভাবে দেওয়া আছে আমি ওইভাবে দিলাম। আচ্ছা, সো বুঝতে পারছি। আর এখানে যে নাম্বারটা আছে 8, আপনি চাইলে এটাকে 7 করতে পারেন। 7 করলে আরেকটা কমে যাবে। আর ইকুয়াল স্পেসিং এর কারণে এখানে স্পেসিংটা ইকুয়াল হবে। সো এমন না যে আপনাকে নাম্বার সবসময় ইভেন নাম্বার দিতে হবে, অড নাম্বার দিলেও প্রবলেম নেই, কারণ স্পেসিং একই হবে। ওকে, আর 8টা দিলে 8টা হবে, 9টা দিলে 9টা হবে। সো আমার মনে হয় এখানে 7টা দিলে ভালো হইতেছে। 7টা আমি দিলাম। আচ্ছা, দেন সিলেক্ট করলাম। আচ্ছা, আনএবল টু ক্রিয়েট দিস এক্সক্লুডেড ফিচার ডিউ টু জিওমেট্রিক কন্ডিশন। সো এখানে জিওমেট্রিক কন্ডিশন আছে। সো আমি এখানে যদি প্রোপাগেট ভিজুয়াল প্রপার্টিজ আর জিওমেট্রিক প্যাটার্ন এই দুইটাকে আমি যদি ক্লিক করে দিই তাহলে প্রবাবলি এটা সর্ট আউট হয়ে যাওয়ার কথা। সর্ট আউট হয়ে গেছে। কেন এটা জিনিসটা জিওমেট্রিক প্রপার্টিতে সমস্যা হইতেছিল? কারণ এই যে এইখানের মধ্যে যে আমরা এটাকে আলাদা আলাদা করছিলাম, এটার কারণে অনেক সময় সলিডওয়ার্কস ডিটেক্ট করতে পারে না। সো ডিটেক্ট করার সময় আলাদা কিছু চেক বক্সে আপনাকে টিক মারা লাগে যাতে সলিডওয়ার্কস এটাকে প্রোপাগেট করতে পারে। প্রোপাগেশনের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, ধরেন আমি একটা জায়গায় এখানে প্রোপাগেট করছি আর বাকিগুলোকে তো ওকে প্রোপাগেট করাইতে হবে। এই যে এটা যেটার ভিতরে ঢুকছে, এটা যে আবার এই পোর্শনের ভিতরে ঢুকছে, এটা সে কিভাবে বুঝবে যে এটা কোনখানে ঢুকবে? সো এটার কারণে এই যে প্যাটার্নে আমি যদি আবার যাই, এই প্রোপাগেট ভিজুয়াল প্রপার্টিজ দ্বারা বুঝাইতেছে এই যে এটা যে ভিতরে যে একটু প্রোপাগেট করতেছে এটা যাতে অ্যাকুরেট থাকে। এটা অ্যাকুরেট থাকার কারণেই এটা জিনিসটা প্রোপাগেট করবে। আদারওয়াইজ দেখবেন আপনি মেইনটা ঠিক থাকবে বাট বাকিগুলা একটু না একটু আপনার বেরিয়ে থাকবে। সো এই বক্সটাতে টিক দেওয়ার মানে জিনিসটা হচ্ছে মাথায় রাখবেন। পার্শিয়াল প্রিভিউ দিলে জিনিসটা এভাবে প্রিভিউ করে দেখাবে, ফুল প্রিভিউ দিলেও জিনিসটা এভাবেই দেখায়, বাট একটু চেঞ্জ আসে প্রবাবলি। সেমিলার পার্শিয়াল প্রিভিউ দিলে হবে। আচ্ছা, আর বডি তো আমরা সিলেক্ট করলামই। আমরা আচ্ছা, এই যে আমরা বস এক্সট্রুড আর কাটটা কেন সিলেক্ট করছি আবারও বলি। বসটা সিলেক্ট করছি যাতে এটা পুরা বসটা দেখায়, আর কাটটা সিলেক্ট করছি যাতে এই যে আমি যে এখানে যে কাটটা করছি এই কাটটা যাতে দেখায়। আমি যদি কাটটাকে বাদ দিতাম তাহলে হচ্ছে এই যে এই কার্ভেচার পোর্শনটা কিন্তু আসতো না, তাহলে জাস্ট এক্সট্রুড করা পোর্শনটা আসতো। সেটার জন্য আমি দুইটাই সিলেক্ট করছি। 360 ডিগ্রি কেন সিলেক্ট করছি? যাতে পুরা 360 ডিগ্রি কভার করে। যে সার্কেলটা আছে ওই সার্কেলটা যাতে ফুললি 360 ডিগ্রি কভার করে। ফেস 1 সিলেক্ট করছি। ফেস 1 হচ্ছে এই যে এই ফেসটার রেসপেক্টে জিনিসটা 360 ডিগ্রি ঘুরবে।
যখন সার্কুলার প্যাটার্নে যদি আমি ক্লিক করি তাহলে আমার প্যাটার্নটা চলে আসছে। ওকে, আমি এটা জাস্ট একটা র্যান্ডম শেপ নিয়ে জিনিসটা দিছি। আপনি চাইলে এটা যে কোনো একটা শেপে করতে পারেন, যে কোনো একটা অ্যাঙ্গেল। আমরা যে এখানের মধ্যে যে প্লেনটা ক্রিয়েট করছি, প্লেনের আমরা অ্যাকচুয়ালি কোনো অ্যাঙ্গেলও দিই। হ্যাঁ, আমরা চাইলে ধরেন এই যে এখানে যে স্কেচটা বানাইছিলাম, এই যে এডিট স্কেচ, এখানে গিয়ে চাইলে এখানে একটা অ্যাঙ্গেলও সিলেক্ট করে দিতে পারতাম। আমাদের ধরেন এখানে এই অ্যাঙ্গেলের রেসপেক্টেই কিন্তু আমার ওই যে ওই প্যাটার্নটার ইয়ে হয়েছে। সো এটার কারণে এটা উদ্ভট দেখাইতেছে, কারণ এখানে আমরা একটা র্যান্ডম অ্যাঙ্গেল দিচ্ছি। ধরেন আমি যদি স্মার্ট ডাইমেনশন অন করি, এইখানে আমি চাপ দিই, দেন আবার এইখানে চাপ দিই, দেন এখানে আমি অ্যাঙ্গেলটা সিলেক্ট করতে পারবো যেটা কতটুকু বাঁকা হবে বা কতটুকু সোজা হবে। চাইলে আমি এখানে 13 ডিগ্রির জায়গাতে যদি 15 ডিগ্রি দিই, ফর এক্সাম্পল 15 ডিগ্রি দিলে জিনিসটা আরো বাঁকা হয়ে যাবে। তো আমি যদি 13 ডিগ্রির জায়গাতে যদি এখন 9 ডিগ্রি দিই, তাহলে জিনিসটা আরেকটু স্মুথ হবে। সো আমি 9 ডিগ্রি দিলাম, দেন স্কেচ থেকে বেরিয়ে গেলাম। তাহলে দেখেন এটা আগের তুলনায় আর একটু ডাউন হচ্ছে। ওকে, সো চাইলে আপনি এটাকে এভাবে আরো ডাউন করতে পারবেন। এটা অ্যাঙ্গেলের উপরে বা আমার প্লেনের সবকিছুর উপরে ডিপেন্ড করতেছে। তো আপাতত যে ফিচারগুলো দেখাইলাম আজকে, নতুন ফিচার হচ্ছে যে সার্কুলার প্যাটার্ন আর হচ্ছে প্লেন ক্রিয়েশন। এখানে কারো কোনো কনফিউশন আছে? হ্যালো? না, নেই। ভাই প্লেন আ- প্লেন ক্রিয়েশনের সময় রেফারেন্স ওইগুলো সিলেক্ট করাটা ওইটা যদি আরেকবার দেখাইতেন। আচ্ছা, আমি প্লেনে আবার যাই, এডিট ফিচার। আচ্ছা, এখানে দেখেন লাইন ওয়ান। হ্যাঁ, লাইন ওয়ানটা কি? লাইন ওয়ানটা ওই যে আমরা যে লাইনটা ড্র করছিলাম সেটা হচ্ছে লাইন ওয়ান, যে ব্লু কালারটা, এটাকে আমি সিলেক্ট করছি। দেন রাইট প্ল্যান। রাইট প্ল্যানটা কি? রাইট সাইড ভিউতে যেই আমার প্ল্যানটা আছে, এটাকে আপনি চাইলে এই যে এই পোর্শনটা দেখতেছেন, এই যে ইয়েলো কালার বক্স, এই অ্যারো সাইনটা ক্লিক করলে আপনার সব ফিচারটি এখানে চলে আসবে। তো আপনি চাইলে যদি টপ প্ল্যান দিতেন, টপ প্ল্যান দিলে জিনিসটা আসবে এইভাবে। আপনি যদি হচ্ছে ফ্রন্ট প্ল্যান দিতেন, ফ্রন্ট প্ল্যান দিলে জিনিসটা আসবে হচ্ছে এইভাবে। আমরা যদি ফ্রন্ট প্ল্যান দিয়ে করতাম তাহলে আমরা কি বলে, মানে ফ্রন্ট প্ল্যান দিয়ে করলেও জিনিসটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ সিমিলারই হইতো। কারণ রাইট প্ল্যান আপনার যেই বরাবর আছে, ফ্রন্ট প্ল্যান কিন্তু আপনার ওই একই সাইড বরাবরই আছে, জাস্ট হচ্ছে মানে অন্য একটা ডিরেকশনে আছে। সো আপনাকে ওই একটা স্কেচ করে আপনাকে বের করা লাগতো। বা টপ প্ল্যান দিলে কিন্তু আপনার জিনিসটা ডিফারেন্ট হয়ে যেত। টপ প্ল্যান যদি দিতেন, আচ্ছা এখানে এখন সিলেক্ট হবে না কারণ আমরা অলরেডি সিলেক্ট করে রাখছি। টপ প্ল্যান যদি দিতেন তাহলে টপ প্ল্যান দিলে এইভাবে জিনিসটা ক্রিয়েট করে বের করতে পারতেন না, তখন জিনিসটা আপনার উল্টে যেত। বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, লাইন ওয়ানটা আমরা কখন আঁকলাম? এই যে স্কেচ 4 আমরা যখন শ্যামফার করছি, এরপরে আমরা লাইনটা ড্র করছি স্কেচ 4 এ, এই লাইনটা, এই যে একটু আগে যেটা হচ্ছে অ্যাঙ্গেল সিলেক্ট করছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রপেলার। প্রপেলারে যেহেতু কারো কোনো কনফিউশন নাই, তাহলে আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাব। আজকে দুইটা পার্ট দেখাবো, প্রপেলার আর হচ্ছে বলছিলাম যে একটা সিম্পল একটা সলিড মোটর। সলিড মোটর বলতে মানে ভিতরে কোনো পার্ট, এমন পার্ট থাকবে না যেটা হচ্ছে আর কি লড়াচড়া করবে। হ্যাঁ, মানে একটা মোটরের ভিতরে তো রোটর স্ট্যাটর থাকে যেগুলো হচ্ছে ঘুরে, বা অনেক, মানে আপনারা যারা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন কোর্সটা করছেন জানেন হয়তো, মোটর দেখছেন। হ্যাঁ, সো আমরা আজকে ওই কমপ্লেক্স মোটরে যাইতেছি না, আমরা একটা নর্মাল মোটর আজকে হচ্ছে ড্র করবো। সো নিউ স্কেচে চলে যাই। নর্মাল মোটর ড্র করার একটাই কারণ, ওইটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া যেত, বাট ওইটা অ্যাসাইনমেন্ট দিলাম না কারণ ওইটাতে একটা এক্সট্রা ফিচার আছে, সেটা হচ্ছে রিভলভ বস বেস। এই রিভলভ বস বেস ফিচারটা আমরা দেখবো কিভাবে করে। রিভলভ অনেক ইজি একটা ফিচার, এটা দিয়ে আমরা মোটরটাকে একবারেই মানে করে ফেলতে পারবো। যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারেন। আবারও ফ্রন্ট প্ল্যান নিবো নাকি টপ প্ল্যান নিবো নাকি রাইট প্ল্যান নিবো, একটু বলেন তো আমরা কোন প্ল্যান নিলে আমাদের জন্য ভালো হয়। অলরেডি তো 3টা ক্লাস করছেন, একটু তো আইডিয়া হওয়ার কথা। ভাই টপ টপ লাইন। টপ প্ল্যান, টপ প্ল্যান নিয়ে কিভাবে করতে চাইতেছেন? এক্সট্রুড করে? জি, এক্সট্রুড করে উপরের দিকে এক্সট্রুড করে। হ্যাঁ, বাট আমরা তো আজকে হচ্ছে রিভলভ করব, আমরা হচ্ছে আজকে এক্সট্রুড করব না, মানে এই ও আচ্ছা। এই পার্টিকুলারটার জন্য আমরা এক্সট্রুড করব না। আমরা এটার জন্য ফ্রন্ট প্ল্যান নেব। ফ্রন্ট প্ল্যান নিলে আমরা হচ্ছে ফ্রন্ট প্ল্যানের বেসিসে রিভলভটা করব। টপ প্ল্যান নিলে টপ প্ল্যানের বেসিসে রিভলভ করলে জিনিসটা উল্টা দেখাবে, মানে আপনি জিনিসটা বানাইতে পারবেন ঠিকই, বাট জিনিসটা দেখাবে আর কি সাইড ভাবে শুয়ে আছে, মনে হবে যে একটা জায়গাতে শুয়ে আছে মোটরটা। বাট আপনি যদি ফ্রন্ট প্ল্যানের বেসিসে করেন তাহলে মনে হবে মোটরটা দাঁড়ায় আছে। বুঝতে পারছি? এটার জন্য আমরা ফ্রন্ট প্ল্যান নিয়ে করবো। আচ্ছা, সো ফ্রন্ট প্ল্যান নিলাম, এখানে আবার অরিজিন দেখাইতেছে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে
আঁকবো, স্কেচ করবো। সো এখান থেকে একটা লাইন ড্র করলাম, এখানে একটা লাইন নিলাম, আবারও র্যান্ডম ডাইমেনশন নিয়ে নিতেছি, এই নিলাম, ওকে। ওকে, সো আমরা যেই পার্টিকুলার ডিজাইনটা করতে চাইতেছি সেটার আমরা একটা পোর্শন আমরা এখানে করে ফেলছি। এখন আচ্ছা, আমরা ফিলেট দেওয়া শিখছি কিভাবে নরমালি একটা জিনিসকে এক্সট্রুড করে বা রিভলভ করার পরে আমরা ফিলেটিং শিখছি, বাট আমরা চাইলে কিন্তু ফিলেট আগেও দিতে পারি। চাইলে আপনি এইখানেও ফিলেট একদম ডিরেক্টলি দিয়ে দিতে পারবেন। এইখানে দেখেন একটা অপশন আছে স্কেচ ফিলেট। ওকে, স্কেচ ফিলেটে যদি আপনি চাপ দেন, দেন আপনি যদি এই যে এই পোর্শনে চাপ দেন, দেন অটোমেটিক ফিলেট হয়ে গেছে। তো আপনার এটা ইনিশিয়ালি আপনি ফিলেট করে ফেলতে পারবেন। ওকে, সো তাহলে আর আপনার পরে প্যারা নেওয়া লাগবে না। তো আমি ইনিশিয়ালি এটাকে ফিলেট করে ফেললাম। চাইলে আমি চাইতেছি এখানে আমি একটা ফিলেট করবো, সো আমি আবার নিলাম স্কেচ ফিলেট। স্কেচ ফিলেটের নিচে কিন্তু স্কেচ শ্যাম্পারও আছে। ওকে, আমি চাইতেছি এই পোর্শনটাকে আমি শ্যাম্পার করবো। এখন আমি এখানে চাপ দিলাম, এটা একটু বেশি হয়ে গেছে, আমি 10 মিলিমিটারের জায়গাতে আমি দিলাম হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার, সো 1 মিলিমিটার ইজ গুড এনাফ। সো আমি হচ্ছে 1 মিলিমিটার শ্যাম্পার দিলাম। দেন আমার এইখানের মধ্যে এটা একটু বেশি মোটা হয়ে গেছে, আমার কাছে মনে হইতেছে এটাকে আমি চাইলে একটু চিকন করে দিতে পারি। আর এইখানে আমি চাইতেছি এটাকে একটু নামায় দিতে এই স্কেচটা, তাহলে আমি যেটা করতে পারি এখান থেকে এই যেভাবে সেটাকে নামায় দিতে পারি। ওকে, সো হয়ে গেল। এবারে আমি যে ফিচারটা দেখাতে চাইছি সেটাতে চলে যাই, এক্সট্রুড রিভলভ বস বেস। রিভলভ করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে অ্যাক্সিস অফ রেভলিউশন, মানে যেই অ্যাক্সিসের মাধ্যমে সে হচ্ছে রিভলভ করবে সেই অ্যাক্সিসটা। তো আমরা চাইতেছিলাম যে এই অ্যাক্সিসটার মাধ্যমে সে হচ্ছে রিভলভ করবে, বাট এখন যদি একটু খেয়াল করেন এটা আর এটা দুইটা কিন্তু আপনার আলাদা হয়ে আছে। তো আমাদের এইটা হচ্ছে কাটতে হবে, না হলে হচ্ছে জিনিসটা একসাথে হচ্ছে রিভলভ হবে না। এটার জন্য আমাদের হচ্ছে আগে একটু স্কেচ থেকে বের হইতে হবে, এই পার্টিকুলার পয়েন্টটাকে বাদ দিতে হবে। ডিলিট করে আমরা এটাকে এইখান পর্যন্ত টেনে নিয়ে যেতে পারি। আচ্ছা, এটার সাথে আবার এটা ওইদিকে রিলেশন হয়ে আছে, কোইন্সিডেন্ট রিলেশন কাট করলাম, দেন এটাকে এখানে লাগাই দিলাম। ওকে, সো এবার আর আমার এখানে কোনো লাইন নেই। বুঝতে পারছি আমরা কি করছি এখানে। আমাদের এখানে যে দুইটা লাইন ছিল আমরা ওই যে যখন ড্র করছিলাম, ওই দুইটা লাইনের একটা লাইন হচ্ছে আমার ইন্টারফেয়ার করতেছিল। ইন্টারফেয়ারের কারণে আমি যখন রিভলভটা করব তখন রিভলভটা পারফেক্টলি হবে না। এখন দেখেন এখন কিন্তু এটা একটা লাইন চলে আসছে। তো আমি যদি এখন একটা লাইনে চাপ দিই, দেখেন এটা অটোমেটিক আমাকে রিভলভ করে ফুল ফিচারটা দেখা দিতেছে, যে ফিচারটা আমি যখন বানাইতে চাবো জিনিসটা কেমন দেখাবো। তো জিনিসটা হচ্ছে আমার এমন দেখাবে। বুঝতে পারছি? ব্লাইন্ড দিছি, 360 ডিগ্রি দিছি। যদি আমি এখনো 360 ডিগ্রির জায়গাতে যদি আমি 90 ডিগ্রি দিতাম তাহলে কতটুকু হইতো? তাহলে এটা 360 ডিগ্রির জাস্ট 90 ডিগ্রি পোর্শন আমাকে দেখাইতো। ওকে, ব্লাইন্ড দিছি যাতে হচ্ছে এটা ব্লাইন্ডলি পুরাটা রোটেট করতে পারে। চাইলে ব্লাইন্ড না দিয়ে আপ টু ভার্টেক্স মিড প্লেন একদম এক্সট্রুড ফিচারের মতো আপনি ওইভাবে করতে পারেন। সো আমি 360 ডিগ্রি নিলাম, দেন টিক দিলাম। সো আমার এখানে এই সিলিন্ড্রিক্যাল একটা শেপে আমি যে মোটরের আউটার পোর্শনটা বানাইতে চাইছি সেটা হয়ে গেছে। রিভলভ ফিচার নিয়ে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা আবার স্কেচ চলে যাই। আমরা উপরের এই ফেসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্কেচে গেলাম। স্কেচে গিয়ে আমরা চাইতেছি এখানে একটা গিয়ার আমরা ড্র করতে চাইতেছি। মানে মোটরের উপরে যেই একটা ছোট যে সাদা পোর্শন থাকে যেখানে আমরা একটা গিয়ার দিতে পারি, বাট আমাদের যেই আমরা রোবোটিক্স বিভিন্ন কাজে অনেক মোটর ইউজ করি যেগুলোতে একটা গিয়ারের আলাদা চ্যানেলই থাকে, একটা একটা জায়গায় থাকে যেখানে বিভিন্ন গিয়ার হচ্ছে লাগায় মোটরের আরপিএম বা কত রোটেশন পার মিনিটে ঘুরবে ওইটাকে আপনার হচ্ছে ডিফাইন করা যায়। বাট এটা একটা নর্মাল মোটর আমরা রাখতে, আমরা জাস্ট একটা গিয়ারই দিব এখানে। সো গিয়ার আমি কিভাবে করতে পারি, এখানে জাস্ট একটা ড্রয়িং করে দেবো। আমি চাইলে এই এই প্যাটার্নটা করতে পারি, সেন্টার পয়েন্ট আর্ক দিতে পারি। সেন্টার পয়েন্ট আর্ক কিভাবে করে, এখানে একটা সেন্টার পয়েন্ট সিলেক্ট করলেন, এটার এগেনস্টে আমি হচ্ছে একদম আমার যতটুকু সার্কেল আছে ততটুকু সার্কেল নিলাম, দেন আমি এটাকে রোটেট করাই দিলাম, কতটুকু জিনিসটা রোটেট করবে।
চাইলে আপনি পুরাটা রোটেট করতে পারেন, বাট আমার গিয়ারের জন্য প্রবাবলি এতটুকু হইলেই হবে, তো আমি এতটুকু রোটেট করাইলাম। ওকে, সো আমি এবার আর্ক থেকে বের হয়ে গেলাম। এখন এটা তো জাস্ট এতটুকু হয়েছে, বাট আমার গিয়ার তো এভাবে আমি কাট করবো। তো আমি এখন বাকি যেটা করতে পারি যে এখানে দুইটা লাইন ড্র করে দিতে পারি, এই একটা লাইন, এই একটা লাইন সিলেক্ট। এখন এই লাইন দুটা কি সমান হয়েছে? সমান তো হয়নি মনে হইতেছে। সো আমি এটাকে চাইলে একটু সিস্টেম করে এভাবে সমান করে দিতে পারি, ঠিক আছে। ওকে, এখন আমি যেটা করব এটাকে আবার কাট এক্সট্রুড করব। কাট এক্সট্রুড এইটুক পর্যন্ত এসে আপনার শেষ হয়ে গেছে, কারণ এটা ব্লাইন্ড দেওয়া আছে 10 মিলিমিটার পর্যন্ত, মানে এটা একদম উপরে যতটুকু সিলেক্ট করা হয়েছে তা থেকে 10 মিলিমিটার নিচে যাবে। এরপরে যদি আরো 12 মিলিমিটার বা আরো যদি 2-3 মিলিমিটার থাকে সেটা যাবে না। এখন আপনি যেটা করতে পারেন এই অ্যারোটার মাধ্যমে এটাকে নামায় দিতে পারেন, তাহলে এটা ব্লাইন্ডলি আরো দূরে চলে যাবে। এইটুক পর্যন্ত গেলেও এটা পুরোটা কাট করবে, এইটুক পর্যন্ত গেলেও পুরোটা কাট করবে। বাট আমি এখন আপনাকে আরেকটা ফিচার দেখাতে চাইতেছি। আপনি যদি এখানে আপ টু ভার্টেক্স বা আপ টু সারফেস যদি সিলেক্ট করেন, তাহলে আপনি একটা পার্টিকুলার সারফেসের উপরে আপনি জিনিসটা নিতে পারেন। তো ধরেন আমি আপ টু ভার্টেক্স দিলাম, আপ টু ভার্টেক্স দিলে এখানে ওরা আপনাকে একটা অপশন দেখাইতেছে যে কিসের ভার্টেক্স পর্যন্ত। সো আমি ধরলাম যে পিঙ্ক অপশনে, এটা দ্বারা বুঝাইতেছে হচ্ছে আমি এইটা সিলেক্ট করছি, আর পিঙ্ক অপশন দ্বারা বুঝাইতেছে হচ্ছে এটা। তো এখানে আমি এই বরাবর কতটুকু ভার্টেক্স পর্যন্ত সে যাবে সেটা আপনি এভাবে সিলেক্ট করতে পারেন। আচ্ছা, ব্লাইন্ডে চলে গেছে টু ভার্টেক্স, বারবার ব্লাইন্ডে চলে গেছে। আচ্ছা, সো আপ টু সারফেস, আচ্ছা আমি সারফেসে যেতে বলে ভার্টেক্স দিয়েছিলাম, সরি। সো সারফেস আমরা যখন দিব তখন আমরা এই যে এই সারফেসটা সিলেক্ট করছি, এই সারফেসটা সিলেক্ট করলে আপনার যেটা হবে এই সারফেসের উপর পর্যন্ত যতটুকু ডিস্টেন্স কভার হইতেছে এই ফেসটা থেকে ততটুকু ডিস্টেন্সে সে হচ্ছে কাট করবে। এটা আপনি যেই সারফেসে সিলেক্ট করেন না, ধরেন আপনি এই সারফেস সিলেক্ট না করে এই সারফেস সিলেক্ট করছেন, সে ফর এক্সাম্পল আমি এটাকে ক্লিয়ার করলাম, এটাকে আমি সিলেক্ট করলাম। এখন দেখেন সে একদম টপ থেকে একদম নিচ পর্যন্ত চলে যাবে, মানে এখানে সে ছিদ্র করে দিয়ে চলে যাবে। বাট আমার এটা দরকার নাই, আমার দরকার হচ্ছে সে যাতে এতটুকু পোর্শন কাট করে। সো আমি এখানে এটাকে ক্লিয়ার করে এখান পর্যন্ত দিলাম, দেন আমি কাট করে দিলাম। আমার এখানে একটা কাট হয়ে গেছে। বলতে পারেন যে ভাই তাহলে তো এখানের মধ্যে আমার প্রত্যেকটা কাট করতে করতে তো সারাদিন চলে যাবে। তো এখন আমরা যেটা করতে পারি এখানে আবার আমরা চলে যাব হচ্ছে প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন। ওকে, সো সার্কুলার প্যাটার্নে আমি যেটাকে কাট করছি সেটাকে আমি নিব কাট এক্সট্রুড ফিচারটা, সেটাকে আমি হচ্ছে এই ফিচার ফেসের মধ্যে ঢুকাবো, কাট এক্সট্রুড, দেন যেই ফেসটার এগেনস্টে রিভলভ হবে সেটাকে আমি নিলাম। এখন যদি দেখেন এখানের মধ্যে যতগুলো ক্রিয়েট হয়েছে আমার অ্যাকচুয়ালি আরো বেশি দরকার। যদি 16টা দিই তাহলে হচ্ছে আমার এরকম হইতেছে, বাট আমার 16টা থেকেও বেশি লাগবে, প্রবাবলি 20টা দিতে গেলাম। 20টা দিলে হবে। সো এই যে আমার প্যাটার্নটা হয়ে গেছে। সো আমি এখানে একটা গিয়ার টাইপের আমি বানায় ফেলছি, বুঝতে পারছি? হ্যালো, ওকে। সো এই হচ্ছে আমাদের মোটর, যেটা আমি দেখাইতে চাইছিলাম। এখন আমি একটু স্ক্রিন শেয়ারিং অফ করি, আমি দেখি আমার কাছে আমি হচ্ছে আমাদের 2-1 যে প্রজেক্ট ছিল ওইখানে একটা মোটর বানাইছিলাম, মানে অ্যাকচুয়াল ওয়ার্কিং মোটর। সো ওই প্রজেক্টটা দেখি, আমি যদি পাই তাহলে ওইটাকে আমি অন করতেছি। আপনারা একটু 1 মিনিট ওয়েট করেন, আমি দেখি পাইতেছি কিনা, তাহলে ওই প্রজেক্টটা আপনাদের দেখাইতে পারবো যে অ্যাকচুয়াল মানে মোটর জিনিসটা হ্যাঁ, দেখতে কেমন। অ্যাটেন্ডেন্স দিলে ভালো। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি।
আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটের আমি হচ্ছে অ্যাক্সেস দিতেছি, দাঁড়ান আমি অ্যাটেন্ডেন্স শিটটা আবার সেন্ড করতেছি। অ্যাটেন্ডেন্স শিটের অ্যাক্সেসটা দেওয়া। আচ্ছা, এখন হচ্ছে আপনারা অ্যাটেন্ডেন্স দিতে পারেন। আচ্ছা, আবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর আপনাদের হচ্ছে নেক্সট ফাইলগুলা মানে নেক্সট অ্যাসাইনমেন্ট হবে 2টা পার্ট ফাইল আপনাদের বানাইতে হবে, মানে পার্ট মডেল বানাইতে হবে। এরপরে হচ্ছে নেক্সট ক্লাস একদম ডিরেক্ট আমরা অ্যাসেম্বলিতে চলে যাব। অলরেডি আমরা হচ্ছে বেস, তারপরে টপ, আর্ম, আজকে মোটর, প্রোপেলার দেখলাম। সো এগুলোর বেসিসে আর কি আমরা অ্যাসেম্বলিটা করে আমরা আর কি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা ড্রোন অ্যাসেম্বলি করা যায়। যেহেতু আমাদের হাতে টাইম খুব লিমিটেড ছিল, আমরা অত মানে হাই এন্ড কোনো কিছু করতে পারি নাই, মানে হাই এন্ড ড্রোন দেখাইতে পারি নাই, কারণ এটা দেখাইতে অনেক বেশি টাইম লাগবে। আমি যদি লাইক আমার নিজের একটা মানে একটা যেটা প্রজেক্ট আপনাদের সাথে একটু শেয়ার করি। স্ক্রিন শেয়ার। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যেতেছে? আচ্ছা, সো এটা হচ্ছে আমি মানে আমার একটা পার্টিকুলার একটা প্রজেক্ট ছিল, মানে ইচ্ছা ছিল যে একটা গাড়ি আর কি সলিড ওয়ার্কস কিভাবে ডিজাইন করে ফ্রম দ্য স্ক্র্যাচ আর কি করার। সো এটা আর কি করছিলাম আমাদের যখন। হ্যালো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, সো এটা হচ্ছে নিসান জিটিআর। এটা আর কি আমি করছিলাম যখন 2-1 এ ছিলাম আমাদের সেমিস্টার ব্রেকের টাইমে। সো আপনারাও চাইলে মানে এভাবে মনে করেন আপনাদের প্রিয় কোনো একটা গাড়ি বা হচ্ছে মানে অনেকের হচ্ছে এরোস্পেস নিয়ে অনেক এনথুজিয়াজম থাকে, আপনারা চাইলে স্পেসশিপ, ইউএফও অনেক কিছু হচ্ছে সলিড ওয়ার্কসে ডিজাইন করতে পারেন। এই টাইপের ডিজাইন যদি আপনাদের করতে হয়, আপনাদের হচ্ছে সারফেসিং যে টুলগুলো আছে সেই টুলগুলো আর কি ইউজ করা শিখতে হবে। সারফেসিং টুল একটু মানে প্রফেশনাল লেভেলের টুল এখানে আপনারা পাবেন। হ্যাঁ, আর এখানে ধরেন আমি যদি বলি যে এই টায়ারটার ভিতরে যতগুলা পোর্শন আছে সবগুলো আলাদা আলাদা করে বানানোর পরে অ্যাসেম্বলি করা হয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু সবার কি আপনার একটা স্কেচ করে বা আলাদা আলাদা করে কিন্তু জিনিসটা করা হয়েছে। এই যে ধরেন এখানে যে লাইট গুলো আছে এই লাইট গুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বানানো হয়েছিল। বানানোর পরে এগুলো হচ্ছে সব একটা গাড়ির ভিতরে অ্যাসেম্বলি করা হয়েছে। এরপরে যদি বলি এখানে যে গ্লাসটা দেখতে পারতেছেন এটাকে হচ্ছে জাস্ট এই যে এখানে যে কালার অপশন দেখতেছেন এটাকে ট্রান্সপারেন্ট করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখানে যে কোনো কালার দিতে পারবেন, আমি কালার দেখাই নাই, বাট আপনারা যে কোনো কালার দিতে পারেন। এখানে নেম প্লেটে চাইলে আপনার নেম টাইপ করে দিতে পারবেন। হ্যাঁ, সো মানে অনেক কিছু করা যায় সলিড ওয়ার্কস এর মধ্যে। সলিড ওয়ার্কস টাইপের আরো অনেক সফটওয়্যার আছে, কেটিয়া আছে, বলছে অটোক্যাডে করে অনেকে। সো আপনারা একটু ট্রাই করবেন বাসার মধ্যে, যাতে হচ্ছে এইভাবে আর কি যে সেমিস্টার ব্রেক গুলাতে এক একটা প্রজেক্ট নিতে পারেন। ইউটিউবে বা হচ্ছে গুগলে, রেডিটে বিভিন্ন জায়গাতে অনেক সোর্স আছে, সেগুলো আর কি ইউজ করে আইডিয়া নিয়ে, ডাইমেনশনিং এর আইডিয়া নিয়ে মেইনলি, যেখানে এখানে মেইন বিষয়টা হচ্ছে ডাইমেনশনিং অনেক ইম্পর্টেন্ট। কারণ একটা র্যান্ডম ডাইমেনশন নিয়ে আপনি যখন কাজ করতে যাবেন আপনি দেখবেন যে ফিচারটা মিলতেছে না বা আপনি যেমন করতে যাইতেছেন তেমন হইতেছে না। হ্যাঁ, সো তখন আর কি অনেক ফ্রাস্ট্রেশন কাজ করে। সো এই ফ্রাস্ট্রেশনের কারণে অনেকে হচ্ছে যে মাঝপথে জিনিসটা করা অফ করে দেয়। আমি যদি বলি এটা পার্টিকুলারলি বানাইতে আমার 24 দিন লাগছে। সো এই 24 দিন যে আমার লাগছে এই টাইমে আমি অনেক কিছু হচ্ছে আমি করতে পারিনি। ধরেন এই যে এই মিররটা, এই যে মিররটা এই জায়গাতে জোড়া লাগতেছিল না। কেন জানি জোড়া লাগতেছিল না, এটাকে ট্রাবল শুট করতে করতেই প্রায় 1-1.5 দিন চলে গেছে। তো এরপর রেডিট টেডিট বিভিন্ন জায়গাতে মানে সিনিয়র বিভিন্ন মানুষের কাছ থেকে কথা বলে টলে জিনিসপাতি শিখা লাগছে। এখন আপনারাও আর কি জিনিসগুলো ট্রাবল শুট করবেন। এই যেমন আজকে আমাদের প্রপেলার করার সময় আমরা দেখলাম যে আমাদের একটু একটা জায়গাতে একটু বাড়তি অংশ বের হয়েছিল। সো এটাকে আমাদের ফাইন্ড আউট করা লাগছে, এটাকে বাদ দেওয়া লাগছে, এই স্কেচটা কাটা লাগছে। হ্যাঁ, সো এরকম
যখন একটা বড় প্রজেক্ট করবেন তখন অনেক বেশি স্কেচ করা লাগবে। এইটা পার্টিকুলারলি করতে প্রায় 200 মতো স্কেচ করা লাগছে, ইফ আই এম নট রং, প্রায় 200টা স্কেচ করা লাগছে। তো আপনি যখন 200টা স্কেচ করবেন, আপনার একটা স্কেচে যদি ভুল হয় তখন এটার কারণে দেখবেন অন্য কোনো রিলেশন মিলতেছে না। হ্যাঁ, তো অন্য কোনো রিলেশন না মিললে তখন আপনার কাছে মনে হবে আমি মাঝপথে জিনিসটা ছেড়ে দিয়ে আমি চলে যাই, আমার দ্বারা এটা হবে না। বাট আপনাকে একটু টাইম দিতে হবে। ধরেন আপনাদেরকে এখন যে এই টুলস গুলো দেখানো হয়েছে, এই টুলস গুলো দিয়ে আপনারা এখন অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, মানে অনেক রকমের পার্ট বানাতে পারবেন। আপনারা বাসা বাড়ি ধরেন যে একটা চেয়ার টেবিল হতে শুরু করে একটা মাউস, হ্যাঁ, একটা পেন, অনেক কিছু আমরা বানাতে পারবেন। আজকে যে রিভলভ ফিচারটা দেখানো হয়েছে, তাহলে রিভলভ ফিচারটা দিয়ে আপনারা একটা পেন বা একটা পেন্সিল বানাইতে পারেন। তারপরে একটা পেন্সিলের যে অ্যাঙ্গেল গুলো আছে, সেই অ্যাঙ্গেল গুলো আপনি চাইলে একটা অ্যাঙ্গেল ড্র করে একটা অ্যাঙ্গেলের মাধ্যমে পেন্সিলের বাকি অ্যাঙ্গেল গুলো আপনারা বানায় ফেলতে পারবেন। এইভাবে আর কি জিনিসটা মানে বাসার মধ্যে একটু ট্রাই করবেন। আর ডাইমেনশনিং এর জন্য আমাদের একজন স্যার আছে, আপনারা হয়তো চিন্তা সামিউল হায়দার স্যার। উনি আর কি ওনার সাথে সবসময় স্লাইড ক্যালিপার্স ক্যারি করেন। মানে স্যারের সাথে যখন আমরা কথা বলছি উনি বলছিলেন যে ডাইমেনশনিং একদম মানে প্রিসাইজ হতে হবে। সো মানে আপনারাও চাইলে, যেহেতু আপনাদের কাছে যদি স্লাইড ক্যালিপার্স না থাকে, স্কেল দিয়ে দেখবেন যে কত সেন্টিমিটার হইতেছে বা কত মিলিমিটার হইতেছে, ওইভাবে ডাইমেনশনিং করতে পারেন। ওকে, সো আপনাদের যে 3টা ক্লাস হয়েছে, কারো কোনো জায়গাতে প্রবলেম হইতেছে আপাতত? মানে যা যা শিখছেন, কোথায় প্রবলেম হলে বলতে পারেন। হ্যালো, ভাই অ্যাসাইনমেন্ট 2টা আবার কেমনে সাবমিট দিতে, মানে কি কি জিনিস সাবমিট দিতে হবে এটা আরেকবার যদি বলতেন ভালো হতো। অ্যাসাইনমেন্ট তো আপাতত আমি যে একটা পার্ট করাইছিলাম, বেসমেন্ট করাইছিলাম, আপনাদেরকে টপ পোর্শনটা করতে দেওয়া হয়েছে। কাইন্ড অফ একই ডাইমেনশন, একই সবকিছু। কারণ একই ডাইমেনশন না হলে আপনি যখন এটা মানে অ্যাসেম্বলি করবেন পরে জিনিসটা মিলবে না। আর ফাহিম ভাইয়া যেটা করাইছে সেটা মানে ড্রোনের আর্ম করাইছে। ওই একটা আর্ম দিয়ে আমরা চাইলে আমাদের যেই অক্টাগোনাল বা হেক্সাগোনাল যে ড্রোনটা হবে, আমরা এটাকে 8টা ভাবে 8 দিকে থেকে আমরা জোড়া লাগাই দিতে পারবো। এটার জন্য একটা আর্মই যথেষ্ট। বুঝতে পারছি। এখন এই আর্ম আর ইয়েটা আপনাদেরকে দেওয়া হয়েছে। আমি যদি একটু ফাইলে যাই, আচ্ছা, দেখা যেতেছে এই ছিল আপনাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট। না ভাই দেখা যায় না, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার কি অফ? আচ্ছা, আমি অফ করে দিয়েছিলাম। আচ্ছা, সো হ্যাঁ, এটা ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছিল। এখানের মধ্যে মানে এটাতে তো পার্টিকুলারলি কোনো ডাইমেনশনিং করা নাই। আপনাদেরকে যেটা দেওয়া হয়েছে ওটাতে ডাইমেনশনিং করা আছে। দেখছিলেন কি অ্যাসাইনমেন্টের পিডিএফ গুলো? হ্যালো, জি ভাই, পিডিএফ করে দেখছি। হ্যাঁ, সো কোনো জায়গা থেকে পার্টিকুলারলি মানে প্রবলেম হইতেছে পড়তে বা বুঝতে? কারণ ছবি কিন্তু আপনাদের কিন্তু এতগুলা ভিউ কেউ দিবে না। ফার্স্ট অফ অল আমি যদি বলি, মানে যারা মেকানিক্যালে 2-1-এ 2-1 না, সরি 1-2-তে আপনাদের যে স্কেচ করায়, জাস্ট 3টা ভিউ দিয়ে দেওয়া হয়। ফ্রন্ট ভিউ, টপ ভিউ আর রাইট সাইড ভিউ, আর একটা আইসোমেট্রিক ভিউ। আইসোমেট্রিক ভিউ এই যেটা, সেই 4টা ভিউ থেকে আপনাদের পুরো জিনিসটা করতে হয়। বাট এখানে কিন্তু আমি যতভাবে পারছি সবগুলো ভিউ আমি দিয়ে দিছি। কারণ এখানে অনেকে নন মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছেন, ইলেকট্রিক্যালের আছেন, সিএসসি হয়তো থাকতে পারেন। সো সবগুলা সাইডের থেকে ভিউ গুলা দিয়ে দিছি, যাতে জিনিসটা আপনারা মানে মাথার মধ্যে ভিজুয়ালাইজ করতে পারেন আর ওই বেসিসে জিনিসটা ড্র করতে পারেন। সো কোথাও কি ড্র করতে প্রবলেম হইতেছে বা কোনো পার্টিকুলার পোর্শন বুঝতে ঝামেলা হইতেছে, ক্লিয়ার না, এরকম? 2 নাম্বারটা এখনো করি নাই, 2 নাম্বারটা 1 নাম্বারটা করছেন? জি ভাই। 1 নাম্বারটা ছিল এটা, 1 নাম্বারটা একদম সহজ ছিল। জি ভাই। আশা করি পারছেন সবাই। আচ্ছা, সো যেহেতু কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করি নাকি? ভাই অ্যাসাইনমেন্টটা সাবমিট দেওয়ার লাস্ট ডেট কবে? অ্যাসাইনমেন্ট সাবমিট দেওয়ার লাস্ট ডেট শনিবার 12টার আগ পর্যন্ত। আপনাদের ক্লাস লাস্ট ক্লাসের আগে হয়ে যাবে। সো লাস্ট ক্লাসে ধরেন আপনাদের 4 নাম্বার অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, বাট আপনাদের 3টা অ্যাসাইনমেন্ট সাবমিট করলে আপনারা সার্টিফিকেশনটা পেয়ে যাবেন। আর অ্যাসাইনমেন্ট সাবমিট করার পরে মনে করেন ফর্মের মধ্যে এসএলডি পিআরটি ফরম্যাটে সাবমিট করবেন।
এসএলডিপিআরডি ফরম্যাট আমি দেখাই দিচ্ছি। আর জেপেগ ফরম্যাটে ফ্রন্ট সাইড ভিউ, লেফট সাইড ভিউ, টপ ভিউ, এইগুলা হচ্ছে, আর হচ্ছে আইসোমেট্রিক ভিউ। এই 4টা ভিউ হচ্ছে আপনারা আপলোড দিবেন আমাদের অর্স রোবোটিক্স ক্লাবের যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ, সেখানে আপলোড দিবেন। ভাই ভিউ গুলার মধ্যে তো মেজারমেন্টের কিছু দেখানো লাগবে না, তাই না? না, ভিউতে মেজারমেন্ট দেখানো লাগবে না, জাস্ট আপনি যে জিনিসটা করছেন সেটা দেখাইতে পারলেই হবে। জি, ওকে। ভাই শনিবারের মধ্যে কি 3টা অ্যাসাইনমেন্ট বলতেছেন আজকেরটা হ্যাঁ, সহ? শনিবারের মধ্যে। হ্যাঁ, আমরা তো অ্যাসাইনমেন্ট মানে দিছি আরো আগে। হ্যাঁ, আজকে তো এখন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। আজকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে, আজকে রাতেই আপনাদের আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিতেছি। সো আজকেরটা সহকারে হচ্ছে আপনারা শনিবারে পাঠিয়ে দিবেন, কারণ হচ্ছে আমাদের কাছে তেমন একটা টাইম নেই। আর এগুলা করতে তেমন একটা টাইম লাগবে না, আপনারা চাইলে হচ্ছে যখন বসবেন এক বসাতে দেখবেন যে মানে মোটামুটি করে ফেলতে পারতেছেন, কারণ ফিচার গুলা সব সিমিলার। জাস্ট এক একটা পার্টে একটা বা ম্যাক্সিমাম 2টা নিউ ফিচার অ্যাড আপ হয়েছে, ওইভাবে পার্ট গুলা সিলেক্ট করা হয়েছে। আচ্ছা, আপনারা কি সবাই চলে গেছেন? যদি থাকেন তাহলে আমি মানে ভাবতেছিলাম যে আরেকটা পার্ট পার্ট না সরি একটা অ্যাসেম্বলি আর কি আপনাদের একটু দেখাবো। অ্যাসেম্বলি ক্লাস আমি নিব না, অ্যাসেম্বলি ক্লাস হচ্ছে ফাহিম ভাই নেবেন। সো আমি যদি আমার নিজের একটা অ্যাসেম্বলি দেখাই, যাতে হচ্ছে নেক্সট ক্লাসের আগে আপনারা একটু বুঝতে পারেন অ্যাসেম্বলি জিনিসটা কি। হুম। আচ্ছা, আমি হচ্ছে আবার স্ক্রিনশট দিতেছি। আমি হচ্ছে অ্যাসেম্বলিটা আর কি খুঁজে বের করতেছিলাম, কি দেখে অনেকে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, মানে যাদের দেখার ইচ্ছা তারা মানে চাইলে দেখতে পারেন, কারণ হচ্ছে আপনাদের এমনিতে ফাহিম ভাই ক্লাস নিবে আর কি এটার উপরে। আমি আর কি মানে আমার নিজের থেকে দেখাচ্ছি জিনিসটা। আচ্ছা, সো গিয়ারলেস ট্রান্সমিশন সিস্টেম, হ্যাঁ এলবো মেকানিজম। ওকে, সো এইটা হচ্ছে আর কি আমার 2-1 এর প্রজেক্ট ছিল, গিয়ারলেস ট্রান্সমিশন সিস্টেম ইউজিং এলবো মেকানিজম। আমি যে মোটরের কথা বলছিলাম যে একটা মোটর আপনি পার্টিকুলারলি বানাইতে পারবেন, তো ধরেন হচ্ছে এটা হচ্ছে আর কি একটা অ্যাকচুয়াল মোটর, যেটার ভিতরে আর কি প্রত্যেকটা পোর্শন আর কি আপনার ওয়ার্কিং অবস্থায় আছে। যদি আমি বলি এখানে এটাকে আপনি চালায় দেখতে পারবেন, এই যদি আপনি চালান তাহলে জিনিসটা ঘুরবে। এই যে মোশন স্টাডি দেখতে পাচ্ছেন, এই মোশন স্টাডি দিয়ে আপনি যখন জিনিসটা প্লে করবেন দেখবেন যে এইভাবে জিনিসটা যখন ঘুরবে, এই মোটরটার মাধ্যমে যখন জিনিসটা পাওয়ার পাবে, তখন এই প্রপেলারটা এখানে ঘুরতে থাকবে, মানে আপনার পাওয়ারটা ট্রান্সমিট হবে। তো আপনি ধরেন এখানে এই যে টেবিলটা বানাইলেন, এরপর মোটরটা বানাইলেন, মোটরের ভিতরে যে পোর্শনগুলো আছে যেটার কারণে এই রোটেটিং টর্কটা আপনার সেখানে জেনারেট হইতেছে, সেগুলাকে আপনি ভিতরের মধ্যে বানাইলেন। তারপরে এখানে এই যে শ্যাফটটা, এই শ্যাফটটা একদম ইজি, আপনারা চাইলে এখন এটাকে এক্সট্রুড করে বানাইতে পারেন। এখানে দেখতেছেন এখানে একটা বিয়ারিং আছে, এই বিয়ারিংটা কিন্তু ধরেন আমি বানাই নাই, এই বিয়ারিংটা সলিড ওয়ার্কসের বিভিন্ন টুল আছে যেখান থেকে আপনি
মানে বিয়ারিং বলেন বা বিভিন্ন রকমের নাট বলেন বা বোল্ট বলেন, আপনি অনেক কিছু হচ্ছে সলিড ওয়ার্কস থেকে নিয়ে নিতে পারবেন। মানে আপনাকে সব পার্ট যে বানাইতে হবে এমনও না। আচ্ছা, সো এরপরে এই যে এইভাবে জিনিসটা কাস্টম ভাবে করে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি বানাইতে চাইতেছেন। দেন মোশন স্টাডি করে আপনি মোটরের কতটুকু স্পিডে ঘুরবে সব হচ্ছে আপনি এইভাবে একটা ভিডিও করে ভিডিও ফাইলটা শেয়ার করতে পারেন। বাট এগুলা হচ্ছে আপনাদেরকে দেখানো হয় নাই, কারণ এগুলা দেখানোর আমাদের হচ্ছে অতটা টাইম ছিল না, যেহেতু আমাদের সেমিস্টার একদম লাস্টের দিকে, সবারই এখন একাডেমিক প্রেশার অনেক বেশি। বাট প্রবাবলি আপনারা চাইলে অনলাইনে অনেক ম্যাটেরিয়াল আছে, আপনাদের যে মানে টুলস গুলো শেখানো হচ্ছে সেগুলোর মধ্যে থেকে আপনারা হচ্ছে এটা করতে পারবেন। আপনাদের কালকে মানে আপনাদের যে নেক্সট ক্লাসে অ্যাসেম্বলি দেখা দেওয়া হবে, তখন আপনারা বুঝে যাবেন যে অ্যাসেম্বলি কিভাবে করতে হবে। ওকে ভাই মোটরের ভিতরের জিনিসপত্র কি বানানো লাগছে? হ্যাঁ, আচ্ছা আমি দেখি মোটরের ফাইলটা আছে, প্রবাবলি আমি মোটরের ফাইলটা আলাদা ওপেন করি দাঁড়ান। মোটর ভাই নেক্সট ক্লাস কি লাস্ট ক্লাস? হ্যাঁ, নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস হবে। মোটর এক্সেলেন্ট। এই যে মোটরের ভিতরে যে পোর্শন গুলো আছে সেই পোর্শন গুলো, এই সবগুলো পোর্শনকে আপনার আলাদা আলাদা করে বানানো লাগছে। এই যে ভিউটা আপনারা দেখতেছেন না, এই ভিউটাকে বলা হয় এক্সপ্লোডেড ভিউ। হ্যাঁ, এই এক্সপ্লোডেড ভিউ এটাও একটা সলিড ওয়ার্কস এর ফিচার। এক্সপ্লোডেড ভিউ করে আর কি আপনার একটা মানে অ্যাসেম্বলির ভিতরে কতগুলো সাব অ্যাসেম্বলি আছে, আপনারা চাইলে সেগুলো আর কি আলাদা আলাদা করে দেখতে পারবেন। সো ধরেন আমি এটাকে এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর করার মাধ্যমে আমি যে মোটরের যে আলাদা আলাদা পার্ট বানাইছি সেই পার্টগুলোকে আপনি এখানে দেখতে পারতেছেন। হ্যাঁ, ধরেন এখানে শ্যাফট আছে, এখানের মধ্যে রোটর আছে, এখানের মধ্যে আপনার বেসমেন্ট আছে, এখানে টপ পোর্শন আছে। হ্যাঁ, তো এখানে আরো কিছু জিনিসপাতি কম্পোনেন্ট দেওয়া যেত, বাট ওই যে যেটা বললাম যে এইটুক কম্পোনেন্ট করতে করতে আমাদের হচ্ছে 2-1 মানে আমার ডেডলাইন চলে আসছে। সো এই যে ভিতরে যে একটা পাখা দিব বা ভিতরে যে আরো কয়েল টয়েল দিব, অত টাইম ছিল না, দেখে যতটুকু পসিবল হয়েছে অতটুকু করে সাবমিট করে দিছি। আর ভাগ্য ভালো ছিল যে স্যারও মোটরটাকে সেকশনাল ভিউ দিয়ে দেখেন। সেকশনাল ভিউ মানে কি, আপনার এই যে চাইলে মোটরে যে কোনো সেকশন আপনি সাথে সাথে কাট করে ভিউ করতে পারবেন। সো সেকশনাল ভিউ দিয়ে দেখলে হয়তো বা দেখতে যে ভিতরে অনেকখানি পোর্শন ফাঁকা রেখে দিচ্ছে। ওকে, সো কারো কোনো কোয়েরি? আচ্ছা, তাহলে যদি আর কোনো কোশ্চেন না থাকে আমি হচ্ছে মিটিং এন্ড করে দিব। আপনারা হচ্ছে সবাই লিভ নিতে পারেন। মানে যদি সবাই আসেন, মানে সবার তো মনে হয় অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে, তাই না? তাহলে হচ্ছে লিভ নিতে পারেন।